আমরা আপনাদের ডাউট সলভ করবো। যে সমস্ত সাবজেক্টে ডাউট রয়েছে, যে সমস্ত টপিকে, শুধু ওই টপিক গুলো আরেকবার করে রিভাইজ করানো হবে। ওকে, তো ইনশাল্লাহ ঠিক আছে। রিয়াক্টে যদি আমরা জাভাস্ক্রিপ্ট খুব স্ট্রং হয়ে যাই, আমাদের জন্য রিয়াক্ট অনেক সহজ হবে। রিয়াক্ট কি অ্যানাদার পিস অফ জাভাস্ক্রিপ্ট না, উইথ মোর ফাংশনালিটিস। তো এটা আমাদের জন্য অনেক ইজি হবে, রাইট? তো সবাই মন দিয়ে তাহলে করেন, আজকের ক্লাসটা তাহলে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম আবিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ওকে ভাইজান। আলহামদুলিল্লাহ। ওকে ভাইজান, তাহলে আপনি স্টুডেন্টদের সাথে কথা বলেন, প্লিজ কন্টিনিউ দ্য ক্লাস। হ্যাঁ, ওকে, থ্যাংক ওকে। ইউ। আচ্ছা, আমি এটা রেকর্ডিংটা অন করে দিই 2 মিনিট ভাই, হ্যাঁ, তারপর হ্যাঁ, শুরু শিওর। করেন। ওকে, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম সবাই, কেমন আছেন সেটা জানাবেন। আচ্ছা, আমার স্ক্রিন এবং ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাবেন আমাকে। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যদি স্ক্রিন আর রেকর্ড সরি ভয়েস ক্লিয়ার থাকে আমরা শুরু করতে পারি। আচ্ছা, দেখেন আমরা ক্লাস 9টা করেছি এখন পর্যন্ত, তাই না? আজকে আমাদের 10 নম্বর ক্লাস। সো 10 নম্বর ক্লাসে আমরা ডম নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি ডম কি জিনিস, আমাদের আইডিয়া আছে, অলরেডি আমরা দেখেছি। আজকে একটু ডিপে একটু আলোচনা করবো, হ্যাঁ, কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি ডম। তো আমি প্রথমে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, আমাদের ক্লাস 10 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। দেন আমি ভিএস কোড এটাকে ওপেন করব। এখান থেকে নিউ উইন্ডো, দেন আমি ভিএস কোডে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, বাস। দেন আমি এখানে ফাইল ক্রিয়েট করব আমাদের। সো একটা হচ্ছে index.html, একটা হচ্ছে script.js। দেন আমরা HTML এর স্ট্রাকচার নিয়ে আসবো। দেন আমাদের JS 10 নাম্বার ক্লাস, আজকে আমরা ডম নিয়ে আলোচনা করবো। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ডম। ওকে, ডম সেকেন্ড ক্লাস, ডম 2। ওকে, দেন আমরা স্ক্রিপ্টকে একটু লিংক করি, স্ক্রিপ্ট src.script.js। ওকে, দেন আমরা এর আগে দেখেছিলাম যে অ্যাকচুয়ালি ডম কি কাজ করে। সো আমরা এরকম একটা জিনিস বানিয়েছিলাম, যে বাটন, দেন এর উপরে আমরা ক্লিক লিখেছি, দেন আমরা এখানে আইডি নিয়েছি অথবা অন ক্লিক অ্যাপ্লাই করেছিলাম। সো অন ক্লিক, এখানে একটা যে কোনো একটা ফাংশন পাস করতে পারি আমি, লেটস সে ক্লিক ফাংশন। ওকে, দেন আমি এই ক্লিক ফাংশনটা কি করব, জাভাস্ক্রিপ্টে যে লিখবো ফাংশন ক্লিক, এখান থেকে ব্র্যাকেট, দেন জাস্ট টেস্ট করব যেটা কাজ করে কিনা, অ্যালার্ট দিস ইজ ক্লিক। আমরা আইডি দিয়েও করতে পারি, অন ক্লিক দিয়েও করতে পারি, তাই না? এটা আমরা দেখেছিলাম। তো এখানে আমি একটু এটা ব্রাউজারে ওপেন করি, ওপেন, ক্লিক করি, ওকে, রিলোড দিই, ক্লিক করি, এটা কাজ করছে না, তার মানে এখানে সমস্যা আছে শিওর। তো দেখেন আমরা সমস্যাটা দূর করার চেষ্টা করি। ক্লিক, আমি একটা অন্য নাম দিয়ে দিই, তাহলে মনে হয় সুবিধা হবে। লেটস সে টেস্ট, দেন এখান থেকে ফাংশন টেস্ট, দেন এখান থেকে অ্যালার্ট দিস ইজ ক্লিক, আমি একটা সেমিকোলন দিয়ে নিই। ওকে, আমি একটু রিলোড দিই আবার, এটাকে এখান থেকে রিলোড দিই, ক্লিক করি, এই কাজ করছে, রাইট? এই, সো এটা আমরা আগের দিন দেখেছিলাম যে কিভাবে একটা ডম অ্যাকচুয়ালি কাজ করে। আমি একটু ওভারভিউ দিলাম ওইটাই। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ধরেন আমার কাছে একটা প্যারাগ্রাফ আছে এখানে। ওকে, সো আমি একটা প্যারাগ্রাফ এখানে লিখি, নিচেই লিখি, ধরেন প্যারাগ্রাফ, লেটস সে আমি একটা ডামি টেক্সট বসাই, সেটা হচ্ছে লোরেম, লেটস সে 10। সো লোরেম 10 লিখলে আমাদের অনেকগুলো ডামি টেক্সট এখানে চলে আসবে। হ্যাঁ, লোরেম 10 মানে হচ্ছে 10টা এখানে ওয়ার্ড চলে আসবে। তো 10টা ওয়ার্ড ডামি চলে আসছে। এখন এখান থেকে আমি রিলোড দিলে দেখবেন এখানে এটা চলে আসছে।
তো এবার আমি কি করব, আমি ক্লিক করার মাধ্যমে এইখানে আরো কিছু লেখা অ্যাড করতে চাই। হ্যাঁ, এটার সাথে যে লেখাটা আছে এটার সাথে আমি আরো কিছু লেখা অ্যাড করতে চাচ্ছি। সো আমি যদি লেখা অ্যাড করতে চাই তাহলে আমাদের কিছু বিল্ট ইন ফাংশন বা মেথড আছে, ওগুলো ইউজ করা যায়। তো আমরা প্রথমে দেখবো যে ওগুলা কিভাবে ইউজ করতে হয়, দেন আমরা ওটার একটু ডিপে যাব। সো দেখেন, আমি যদি এখানে পি একটা আইডি নেই, লেটস সে পিতে আমি একটা আইডি নিলাম, ধরেন প্যারাগ্রাফ নামে। ওকে, প্যারাগ্রাফ এই একটা আইডি নিছি। সো এই আইডিটাকে আমি ইউজ করব। তো কি করবো, আমি স্ক্রিপ্টে যাব, এখান থেকে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখান থেকে আমি ওটাকে ক্যাচ করব। সো এখান থেকে হ্যাশ দিয়ে আমি ওটাকে ক্যাচ করলাম, ওটা হচ্ছে প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফ লিখলাম, দেন আমি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, লেটস সে কনস্ট ই নাম দিলাম। ওকে, তো এখন আমি অ্যালার্টটা বাদ দিয়ে দিব, আমার অ্যালার্টটা দরকার নেই। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি পি এর ঠিক পাশে একটা লেখা অ্যাড করব। হ্যাঁ, তো এই যে লেখাটা অ্যাড করব, আমি কি করব, আমি এখানে পি এর সাথে অ্যাপেন্ড নামে একটা ফাংশন কল করলাম। ওকে, অ্যাপেন্ড। সো দেখেন, পি ডট অ্যাপেন্ড আমি লিখলাম এবিসি, এরকম আমি লিখলাম। তো দেখি একটু এটা কাজ করে কিনা। এখান থেকে রিলোড দিই, রিলোড দিয়ে ক্লিক করি, দেখেন আমার এখানে বারবার অ্যাপেন্ড হচ্ছে। অ্যাপেন্ড মানে কি, এখন দেখেন এই অ্যাপেন্ড মানে হচ্ছে যে একটা একটা লেখা আছে আমার। আমরা একটু আমাদের স্লাইডে যাব এখন, এটা আমাদের স্লাইড। তো আমরা জানি যে ডম অ্যাকচুয়ালি কি জিনিস, তাই না? আমরা এখান থেকে ডম কি জিনিস আমরা এটা জানি। তো দেখেন অ্যাপেন্ড, আমি একটু নিচে আসি, দেখবেন অ্যাপেন্ড এর মানেটা কি। অ্যাপেন্ড মানে হচ্ছে অ্যাডস এট দ্য এন্ড অফ দ্য নোট, মানে হচ্ছে আমার যে লেখাটা আছে, আমার যে লেখাটা আছে এই যে প্যারাগ্রাফ, এই লেখাটা, এই যে লেখাটা আছে এখান থেকে আমি এটার ঠিক ডানে বা বামে যে কোনো জায়গায় আমি ইনসার্ট করতে চাই কোনো একটা লেখা, তো এটা মানে হচ্ছে অ্যাপেন্ড। হ্যাঁ, তো অ্যাপেন্ড দিলে এটা যেটা হবে সেটা হচ্ছে আমার আমার যে লেখাটা ছিল আগে, ওই লেখার ঠিক পাশেই এবিসি এই লেখাটা চলে আসবে। এবং এই অ্যাপেন্ড মানে হচ্ছে এটা একদম ডান দিকে ইনসার্ট হবে, একদম রাইট সাইডে। ঠিক আছে, ইনসার্ট অ্যাট রাইট, একদম ডান দিকে ইনসার্টটা হবে, এটা হচ্ছে অ্যাপেন্ডের কাজ। অ্যাপেন্ড দিলে এটা একদম আমার লেখার একদম ডানে এটা আসবে। দেখেন আমি আবার দেখে রিলোড দেই, একদম ডানে আসতেছে এই যে এবিসি। আবার ক্লিক করি, এই দেখেন। তো আমি যতবার ক্লিক করবো এটা অতবারই আসবে, মাল্টিপল ক্লিক এটা সাপোর্ট করে। সো আমি যতবার ক্লিক করব ততবার একটা করে অ্যাপেন্ড হবে। হ্যাঁ, তো দেখেন একদম ডান দিকে এটা ইনসার্ট হচ্ছে। এখন আপনি যদি চান যে না আমি ডান দিকে ইনসার্ট করতে চাই না, আমি চাচ্ছি যে আমি বামে ইনসার্ট করব, ঠিক আছে, আমি একদম ডানে ইনসার্ট করব না, আমি একদম বামে ইনসার্ট করব। ওকে, তো বামে ইনসার্ট করার জন্য আমাদের আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে আমি এটাকে কমেন্ট আউট করি। কমেন্ট আউট করার পরে এখানে লিখলাম পি ডট, এটাকে বলে প্রিপেন্ড নামে একটা ফাংশন আছে। প্রিপেন্ড মানে হচ্ছে আগে, হ্যাঁ, অ্যাপেন্ড মানে হচ্ছে পরে, আর প্রিপেন্ড মানে হচ্ছে আগে। তো আমি প্রিপেন্ড লিখলাম, লেটস সে 3টা ও দিছি আমি, তাহলে বুঝতে অসুবিধা হবে, এভাবে দিই, কারো একটা নাম দিই, লেটস সে হামিদ, এরকম একটা নাম দিলাম। ঠিক আছে, সো প্রিপেন্ড মানে হচ্ছে ঠিক আগে ইনসার্ট হবে। দেখেন আমি যদি এখানে রিলোড দেই, ক্লিক করি, দেখ একদম একদম প্রথমে ইনসার্টটা হয়েছে, তাই না? আবার ক্লিক করি, দেখেন একদম স্টার্টিং এ ইনসার্টটা হয়েছে। আমার এখানে একটা স্পেস কম আছে, এর জন্য এটা একদম লেগে যাচ্ছে। তো আমি এটা একটা স্পেস দেই, দিয়ে আমি রিলোড দিয়ে আবার প্রিপেন্ড করি, ক্লিক, দেখেন স্পেস সহ এবার আসছে, তাই না? ক্লিক ক্লিক। তো এটা প্রিপেন্ড মানে হচ্ছে একদম আগে ইনসার্ট হওয়া, অ্যাপেন্ড মানে হচ্ছে একদম পরে, মানে লাস্ট ডান দিকে ইনসার্ট হওয়া। একটা হচ্ছে লাস্টে ইনসার্ট করে, একটা হচ্ছে ফার্স্টে ইনসার্ট করে। এটা হচ্ছে অ্যাপেন্ড আর প্রিপেন্ডের একদম মূল কাজ। তো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি।
কেউ তো কিছু লিখছে না। আচ্ছা, একটু মেসেজে লিখবেন যে আমরা বুঝছি কিনা, নাহলে আমি তো বুঝবো না আপনারা বুঝছেন কিনা। আচ্ছা, তাহলে অ্যাপেন্ড আর প্রিপেন্ড আমরা একটা আইডিয়া পাইলাম। এবার আসেন, আমি চাচ্ছি যে আগে পরে না, আমি উপরে নিচে ইনসার্ট করব। হ্যাঁ, যে লেখার নিচে আসবে অথবা উপরে আসবে এরকম চাই। ঠিক আছে, এখন তো আগে পরে হচ্ছে, লেখার ঠিক আগে বা লেখার ঠিক পরে, আর আমি চাচ্ছি যে না, এটা উপরে নিচে আমি ইনসার্ট করব। হ্যাঁ, তো উপরে নিচে যদি ইনসার্ট করতে চাই, তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, এটার আবার দুইটা ফাংশন আছে। হ্যাঁ, আলাদা ফাংশন আছে। তো উপরে ইনসার্ট করতে চাইলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখেন দুইটা ফাংশন আছে এক্সট্রা, একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে আফটার। তো বিফোর আর আফটার দেখেন, দেখলেই বুঝতে পারবেন, একটা উপরে একটা নিচে ইনসার্ট করে। তো এখান থেকে আমি আমাদের ব্রাউজারে যাই, এখান থেকে আমি আমাদের ভিএস করে যাই। এবার আমি এটাকেও কমেন্ট আউট করব এবং আমি পি ডট বি4 অ্যাপ্লাই করি সবার প্রথমে। পি ডট বি4, এখান থেকে আমি যে কোনো একটা নাম লিখলাম, ধরেন টেস্ট নাম দিলাম। ঠিক আছে, ওকে। আমি এখন রিলোড দিই আমাদের ব্রাউজারে, যেয়ে এখান থেকে রিলোড, এখানে যদি আমি ক্লিক করি, দেখবেন কই হয়েছে, উপরে হয়েছে, তাই না? বাটনের ঠিক পাশে হয়েছে। ঠিক আছে, বাটন, এটা মানে হচ্ছে এটা ঠিক উপরে হচ্ছে। হ্যাঁ, তো আমি যদি এটাকে এখন বাটনের পাশে হচ্ছে, এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে বাটনের পাশে যদি কিছু লেখেন, এটা নিচে নিচে আসবে না, এটা পাশাপাশি আসবে, কারণ এটা একটা ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ, তো আমি যদি নিচে আনতে চাই এটাকে, তো আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে বাটনের পরে একটা ব্রেক দিয়ে রাখবো আপাতত বোঝার জন্য। হ্যাঁ, ব্রেক দিয়ে রাখবো যাতে এটা নিচে আসে। সো দেখেন, রিলোড দিই, ক্লিক করি, এই দেখেন চলে আসছে এখানে। আবার দেখেন, ঠিক আছে। তো বাটন যেহেতু ইনলাইন এলিমেন্ট, এটা হচ্ছে নিচে নিচে আনে না, এটা পাশাপাশি আনে। ঠিক আছে, তো এটার জন্য আমি দুইটা ব্রেক অ্যাপ্লাই করি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। হ্যাঁ, এখানে ব্রেক ব্রেক, দেন এখান থেকে রিলোড দিলে, যদিও এখানে অনেক গ্যাপ হয়ে গেছে, বাট আমরা আপাতত বোঝার জন্য ইউজ করতেছি। তো ক্লিক করি, এই দেখেন টেক্সটটা ঠিক এটার এই যে লেখাটা আছে এটা ঠিক উপরে আসছে। এটা আগেও বসে নাই, পরেও বসে নাই, এটা আসছে হইলো ঠিক উপরে। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখেন, আমরা অ্যাপেন্ড সম্পর্কে আইডিয়া পাইলাম, আমরা প্রিপেন্ড সম্পর্কে আইডিয়া পেলাম, আমরা বিফোর সম্পর্কে একটা আইডিয়া পাইলাম। ঠিক আছে, এবার আমরা আফটার নিয়ে একটু আইডিয়া করি। তো আফটার কি করবে দেখেন, আমি যদি এখান থেকে পি ডট আফটার অ্যাপ্লাই করি, লেটস সে আমি এটা আফটার লিখলাম, আফটার লিখলাম, আমি রিলোড দিলাম, আমি এখান থেকে এখন ক্লিক করি, আফটারটা কই আসছে ওটা ঠিক পরে, এবং মাল্টিপল ক্লিক করলে পাশাপাশি আসবে। প্রথম ক্লিকটাতে ওটার পরে আসে, আফটার মানে হচ্ছে আমার যে লেখাটা আছে তার ঠিক পরে, এজন্য প্রথম ক্লিকটাতে ওইটার নিচে আসছে, এবং ঠিক অ্যাপ্লাই করলে তার পাশে ডান দিকে পাশে বসবে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে চারটা মেথড আমাদের, যেটা আমাদের কাজে লাগে। একটা হচ্ছে অ্যাপেন্ড, একটা হচ্ছে প্রিপেন্ড, একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে আফটার। ঠিক আছে, আচ্ছা জুম করতে হবে, ওকে ঠিক আছে, জুম করলাম, কোনো প্রবলেম নাই। আউটপুট ক্লিয়ার না, আউটপুটটাও জুম করতেছি আমি। আপনিও চাইলে জুম করতে পারেন, আপনার ওখানে অপশন আছে। হ্যাঁ, তো দেখেন এই যে আফটার ক্লিক করলে এই, ঠিক আছে। তো আফটার হচ্ছে আমার লেখাটার পরে নিচে বসায়, বিফোর হচ্ছে লেখাটার উপরে বসায়, অ্যাপেন্ড হচ্ছে ডানে বসায়, প্রিপেন্ড হচ্ছে বামে বসায়। ঠিক আছে, তাহলে ওটা রাইট, এটা লেফট, তাই না? এই বিফোর হচ্ছে উপরে, আগে আগে বোঝায়। আমি লিখতে পারি যে টপে, আর এটা হচ্ছে বটমে, আমাদের বোঝার জন্য আমি এটা লিখলাম। হ্যাঁ, টপে আর বটমে, সেই চারটা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ক্ষেত্রে কাজে লাগে, এটা আমরা দেখবো একটু পরে, দেখবো যেটা অ্যাকচুয়ালি কি কাজে লাগে আমাদের। তো এই চারটা যে ফাংশন মেথড আছে, এই চারটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবেন।
আচ্ছা, নোড লেখা ছিল, ওটা কেন? নোড মানে কিছুই না, নোড মানে এই ভেরিয়েবলটার নাম। তো আমি যদি এখানে নোড লিখি, আমি এখানে এটা নোড লিখতে পারি, ঠিক আছে? তো এখন ওই নোড লেখা আর পি লেখা সেম, এটা 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 হচ্ছে ভেরিয়েবল। হ্যাঁ, আপনি চাইলে নোড দিয়েও লিখতে পারেন, আপনি চাইলে পি দিয়েও লিখতে পারেন। আমি যদি রিলোড দিই, এখানে সেম কাজ করতেছে, রাইট? এটা ভেরিয়েবল, আপনি নোড দিয়ে লিখতে হবে এমন না, বাট নোড দিয়ে লিখলে এটা ভালো। নোড একটা কমন ভেরিয়েবল বা কমন কিওয়ার্ড, তো ওই জন্য আমরা ইউজ করি। ওকে, তাহলে এই পর্যন্ত সবার ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আমরা একটু থিওরিটিক্যাল পড়াশোনা করব। হ্যাঁ, অ্যাপেন্ড মানে ডানে, রাইট লিখে দিছি, অ্যাপেন্ড মানে ডানে, রাইটে, ঠিক আছে? পরেই বলে রাইটে বলে আর কি, ঠিক আছে? বুঝতে পারছেন? আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই? তাহলে আসেন আমরা একটা কাজ করি, এবার একটু থিওরিটিক্যাল কিছু পড়াশোনা করি। হ্যাঁ, যেটা আমাদের কাজে লাগতে পারে। সো দেখেন, এখানে আমরা এখানে অনেক কিছু জানি, রাইট? সেখান থেকে দেখেন আমরা HTML কিভাবে লিখছি, এটা লেখা আছে। HTML এভাবে HTML আমরা লিখি, সেটা এখানে লেখা আছে। দেন আমরা উইন্ডো অবজেক্ট বলতে কি বোঝায় এটা আমরা জানি। সেটা হচ্ছে, দেখেন, একটা উইন্ডো যদি হয় এইভাবে, ড্রয়িং পেন নীলই থাক। হ্যাঁ, সো দেখেন এখানে যদি উইন্ডো আঁকি, তাহলে আমার যদি এখানে উইন্ডো হয়, এটা একটা উইন্ডো যদি হয়, ঠিক আছে? তো এইখানে আমাদের এর মধ্যে কি কি থাকে, তাই না? এর মধ্যে আমাদের হেডিং থাকে, রাইট? দেন আমাদের প্যারাগ্রাফ থাকে, ঠিক আছে? এগুলো সব থাকে, তাই না? এগুলো হচ্ছে HTML এর এলিমেন্ট, রাইট? HTML এলিমেন্ট। তো এখানে কি বলছে দেখেন, the window object represents an open window in a browser. It is browser's object, not JavaScript, and is automatically created by browser. তার মানে এই উইন্ডোজ যে অবজেক্টটা আছে, এটা ব্রাউজার একাই ক্রিয়েট করে। ব্রাউজার হচ্ছে এই গুগল ক্রোম, এটা একাই ক্রিয়েট করে, এটা ক্রিয়েট করতে হয় না, এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়, ঠিক আছে? তো ইট ইজ এ গ্লোবাল অবজেক্ট উইথ লটস অফ প্রপার্টিস অ্যান্ড মেথডস। তো এই যে অবজেক্টটা, এটা অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, এটা অনেক কিছু মিলাইয়া, অনেক প্রপার্টি এবং অনেক ফাংশনালিটি মিলাইয়া ক্রিয়েট করা আছে, যেটা আমাদের ক্রিয়েট করতে হয় না। তো এই যে উইন্ডোটা আছে, এই উইন্ডোটা যে আছে এর মধ্যে অটোমেটিক্যালি অবজেক্ট দেওয়া আছে, যার মধ্যে আমরা কি করি, এই এলিমেন্ট গুলা বানাই। HTML এর এগুলো হচ্ছে HTML এলিমেন্ট, HTML এলিমেন্টস। হ্যাঁ, ডিফারেন্ট এলিমেন্ট, এগুলো H1 P, এগুলো আমরা কি করি, ওর মধ্যে বানাই, ঠিক আছে? তারপর দেখি আমরা একটু, দেখেন ডম কি জিনিস, ডকুমেন্ট অবজেক্ট মডেল, এটা হচ্ছে আমাদের ডম, রাইট? সেটা আমরা জানি যে ডকুমেন্ট অবজেক্ট মডেল অ্যাকচুয়ালি কি কাজে লাগে। আমরা যখন কোনো একটা বাটনে ক্লিক করি, ক্লিক করলে যখন ওটা কাজ করবে, ওই কাজ করাটাই মূলত ডমের মূল জিনিস, যে যাতে এটা ক্লিক করলে কাজ করে। এটা আমরা অলরেডি আগে থেকেই জানি, তো আমরা জাস্ট রিভাইজ করতেছি। হ্যাঁ, এবার আসেন, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। কি স্ট্রাকচার এটা? এটা হচ্ছে এরকম, যে এইখানে একদম উপরে মানে প্যারেন্ট, সবার উপরে রুট বা প্যারেন্ট যাই বলেন, সেই রুটটা বা প্যারেন্টটা হইলো উইন্ডো, মানে এই যে উইন্ডোটা আমাদের থাকে, এইটা হচ্ছে আমাদের একদম সবার প্যারেন্ট বা একদম রুট, ঠিক আছে? তো এখান থেকে আমরা যে কাজটা করি, আমরা HTML এর বিভিন্ন রকম এলিমেন্ট বানাই, ঠিক আছে? তো উইন্ডোর মধ্যে আমরা, এটা হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট। ধরেন আমাদের একটা ফাইল আছে, ধরেন index.html, এটা ডকুমেন্ট। তো এটা আমাদের এখানে থাকে টাইটেল হিসেবে লেখা থাকে অনেক সময় index.html, যদি আমরা টাইটেল না লিখি তাইলে। আর টাইটেল লিখলে ওই টাইটেলের নামটা লেখা থাকে, তাই না? তো টাইটেল লিখলে ওই টাইটেলটা থাকে এই জায়গাতে। এবং এর মধ্যে হচ্ছে আমরা HTML এর ট্যাগ গুলা লিখি, যেগুলো হচ্ছে HTML এর বিভিন্ন এলিমেন্ট। হ্যাঁ, তো HTML এর মধ্যে কি কি আছে, হেড নামে একটা ট্যাগ আছে, যেটা আমরা এখানে দেখি, দেখেন এই যে
HTML এর ভিতরে এই যে দেখেন হেড আছে, রাইট? হেডের মধ্যে আবার কি আছে? মেটা, মেটা টাইটেল, আরো অনেক কিছু হইতে পারে। হ্যাঁ, সেইখানে এটা লেখা আছে, দেখেন আমি যদি স্লাইডে যাই, হেডের মধ্যে হইতে পারে টাইটেল, লিঙ্ক, মেটা, দুইবার মেটা লেখছে আসলে, মানে মেটা হচ্ছে কয়েকটা থাকতে পারে, তো এর জন্য ওরা এখানে দুইবার লেখা আছে, মানে দুইবার মানে হলে মাল্টিপল থাকতে পারে। তো লিঙ্কও মাল্টিপল থাকতে পারে, টাইটেল টাইটেল একটাই থাকে, টাইটেল মাল্টিপল হয় না। তো হেডের মধ্যে হচ্ছে এই ট্যাগগুলো মূলত কাজ করে। আর বডির মধ্যে কি ট্যাগগুলো মূলত কাজ করে? বডির ভিতরে আমরা সাধারণত একটা ডিভ নেই, যদিও আমি এখানে নেই নাই, বাট আমরা যখন একটা কোড করি প্রফেশনাল ওয়েতে তখন আমরা ডিভ নেই। হ্যাঁ, ডিভ নিয়ে তার মধ্যে হচ্ছে প্যারাগ্রাফ লিখি, হেডিং লিখি, বাটন লিখি, সব লিখি। তো এটাই এখানে বলছে যে একটা বডির মধ্যে সাধারণত আমরা একটা ডিভ নেই, ডিভ নিয়ে ডিভের মধ্যে আমরা ইমেজ লিখি, আমরা H1 লিখি, আমরা পি লিখি, ঠিক আছে? অনেক সময় ডিভের মধ্যে ডিভ লিখি, অনেক সময় ডিভের মধ্যে স্প্যান লিখি, ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট আমরা লিখি, ঠিক আছে? এবং একদম সবার লাস্টে কি লিখি? বডির একদম নিচের পার্টে আমরা স্ক্রিপ্ট লিখি। এটাই আমরা এখানে লিখছি, দেখেন এই যে একদম লাস্টের পার্টে স্ক্রিপ্ট লিখছি। এই যে ট্রিটা আছে, এই ট্রিটা হচ্ছে মূলত কি? এটা একটা ট্রি, হ্যাঁ, একটা গাছ। তো এই গাছের মধ্যে কি আছে? এটা হচ্ছে সবার বাবা মা, যেটাকে আমরা বলতে পারি রুট। এটা হচ্ছে রুট, হ্যাঁ। এবং এই যে নিচে যেগুলো থাকে একদম নিচে, তো নিচের গুলারে বলে হচ্ছে লিফ, হ্যাঁ, লিফ বলে এগুলোকে। আর দেখেন এখানে প্যারেন্ট চাইল্ডের অনেক রিলেশন আছে, কিভাবে বুঝবো আমরা? দেখেন আমরা যখন ক্লাস করছিলাম, ক্লাসে আমরা দেখছিলাম, না জাভাস্ক্রিপ্টের ক্লাস, আমাদের ক্লাস না, জাভাস্ক্রিপ্টের ক্লাসে আমরা দেখছিলাম যে ক্লাস চাইলে এক্সটেন্ড করা যায়, তখন কি হয়? প্যারেন্ট আর চাইল্ডের একটা রিলেশন হয়, তাই না? যেটাকে আমরা বলতেছিলাম ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স এটা হচ্ছে আমরা সবসময় কাজে লাগাই, এই ক্ষেত্রে এটা কাজে লাগাই কিভাবে, এটা আমরা দেখি আসা। সেটা হচ্ছে এই যে আমরা উইন্ডো আমাদের আছে, এটা হচ্ছে একটা প্যারেন্ট। কার প্যারেন্ট? এটা হচ্ছে ডকুমেন্টের প্যারেন্ট। তার মানে ডকুমেন্ট হচ্ছে উইন্ডোর চাইল্ড, রাইট? আবার দেখেন এখানে ডকুমেন্টের আবার চাইল্ড আছে, তো ডকুমেন্ট নিজেও একটা কি? প্যারেন্ট, ঠিক আছে? ডকুমেন্ট নিজেও একটা প্যারেন্ট এবং HTML হচ্ছে চাইল্ড, রাইট? এতক্ষণ আমরা দেখলাম যে উইন্ডোর একটা চাইল্ড আছে, ডকুমেন্টেরও একটা চাইল্ড আছে, ওকে। বাট দেখেন HTML এর চাইল্ড কয়টা? এই যে একটা চাইল্ড, এই যে একটা চাইল্ড। HTML এর চাইল্ড দুইটা, দেখছেন? তার মানে HTML এর দুই সন্তান আছে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। তো এটা হচ্ছে এই হেডটা হলো একটা চাইল্ড, বডি একটা চাইল্ড, এবং HTML নিজেও একটা প্যারেন্ট, ঠিক আছে? দেন দেখেন হেড নিজে একটা প্যারেন্ট, ওর চাইল্ড হচ্ছে চারটা, এই একটা, দুইটা, তিনটা, চারটা। বডি নিজেও একটা প্যারেন্ট, ওর চাইল্ড হচ্ছে দুইটা, এটা আর এটা, সরি, এটা হচ্ছে এটা আর এইটা। এবং এই যে ইমেজ গুলো আছে, এই ইমেজ H1P div, এগুলো সবই হচ্ছে ডিভের চাইল্ড। সো ডিভের চাইল্ড অনেকগুলো হইতে পারে, আরো হইতে পারে, বাটন হইতে পারে, তাই না? বাটন হইতে পারে, তাইলে আপনার আরো লিঙ্ক হইতে পারে, Ahref যেটা অ্যাঙ্কর, ওইটা হইতে পারে, আর অনেক কিছু হইতে পারে। তো ডিভের অনেকগুলো চাইল্ড হইতে পারে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে মূলত প্যারেন্ট চাইল্ডের রিলেশন, যেটা আমরা আমাদের যে HTML আছে এখানে আমরা ফলো করি সাধারণত। প্যারেন্ট চাইল্ড রিলেশন, এই রিলেশনটা HTML এ আমরা ফলো করি। আমরা যখন কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি তখনও ফলো করি, যখন আমরা ইনহেরিট করি তখনও ফলো করি। এই যে সিকোয়েন্সটা আছে, সিকোয়েন্সটা অলওয়েজ আমাদের ফলো করতে হয়, ঠিক আছে? এই কনসেপ্টটা সবসময় আপনার কাজে লাগবে, খুব ভালো মতো মাথায় ঢুকাবেন এটা। এখন বলেন এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, ভেরি গুড। এ পর্যন্ত কোয়েশ্চেন না থাকলে এটা ভেরি গুড। তাহলে আমরা পরের টুকু একটু বুঝি। সেটা হচ্ছে দেখেন, এটা আমরা অলরেডি জানি, ডম ম্যানিপুলেশন আমরা কি করি? আমরা গেট এলিমেন্ট বাই আইডি ইউজ করতে পারি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম ইউজ করতে পারি,
হ্যাঁ, আর আসলে এতগুলা ইউজ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের একটা অলরেডি একটা কোয়েরি সিলেক্টর নামে আমার একটা ট্যাগ আছে, যেটা দিয়ে আমরা কি সব করতে পারি, তাই না? তো কোয়েরি সিলেক্টর দিয়ে আমরা সবকিছু করতে পারি, ঠিক আছে? কোয়েরি সিলেক্টর দিয়ে আমরা যত ট্যাগ আছে, আমার যদি ক্লাস হয় ডট দিয়ে অ্যাপ্লাই করব, আমার হ্যাশ হইলে আমি আইডি অ্যাপ্লাই করলে হ্যাশ দিয়ে অ্যাপ্লাই করব, চাইলে আমি ডিরেক্ট ট্যাগ গুলাকেও নিতে পারি, ঠিক আছে? তো আমি একটু ট্যাগ নিয়ে দেখাই একটা, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, আমি যদি এখানে আমি একটা নতুন বাটন ক্রিয়েট করি, হ্যাঁ, তো আমি বাটনের নাম দিলাম যে দিস ইজ সেকেন্ড বাটন, এরকম একটা বড় নাম দিচ্ছি, ওকে? তো বাটনটা অবশ্যই আমাদের এখানে আসছে রিলোডতেই, দিস ইজ সেকেন্ড বাটন, তাই না? তো এটা আসার পর আমি ধরেন আমি এখানে ইয়ে করলাম, এখানে ধরেন তো উইন্ডোজ দিয়ে কিভাবে ইউজার অ্যাক্টিভিটি কন্ট্রোল করব, উইন্ডোজ না, এটা উইন্ডো বলে, তাই না? হ্যাঁ, উইন্ডো দিয়ে ইউজার অ্যাক্টিভিটি কন্ট্রোল করবো। কি কন্ট্রোল করবেন আপনি? কার ইউজার অ্যাক্টিভিটি কন্ট্রোল করবেন বা কি কন্ট্রোল করতে চাচ্ছেন? উইন্ডোর মধ্যে কি ট্যাবও পড়ে? হ্যাঁ, ট্যাব পড়ে। উইন্ডো মানে কি ব্রাউজার? উইন্ডো মানে হচ্ছে আমরা যে যে জিনিসগুলো দেখি, এই যে আমার একটা উইন্ডো, এটা ঠিক আছে, এই যে একটা ট্যাব বানাইলাম না, এই পুরোটা একটা উইন্ডো আমার, ঠিক আছে? আমরা যতগুলো ট্যাব বানাই প্রত্যেকটাই কি একটা উইন্ডো, ঠিক আছে? তারপর আমাদের আলাদা আলাদা পেজ গুলো আলাদা আলাদা উইন্ডো হইতে পারে। ইউজার অ্যাক্টিভিটি কন্ট্রোল করবেন বলতে কি কন্ট্রোল করতে চাচ্ছেন, এটা আপনার ডিপেন্ড করবে আপনি কোনটা কন্ট্রোল করতে চান, সেই অনুযায়ী আপনাকে কোড করতে হবে। এখনো জয়েন দিচ্ছে মানুষ, আচ্ছা। তাহলে আমি যেটা করতেছিলাম, আমি হচ্ছে একটু কোয়েরি সিলেক্টর যেটা আছে ট্যাগ গুলো ধরি, হ্যাঁ। তো আমি কোনো আইডি ট্যাডি নেই, দেখছেন? এটার বাটনের কোনো আইডি নেই, এটারও কোনো আইডি নেই, এটারও কোনো আইডি নেই, হ্যাঁ। আমি আরেকটা বাটন বানাই, এটা হচ্ছে আমি একটা H1 বানাই, ঠিক আছে? তো দিস ইজ এ হেডিং, দিস ইজ এ হেডিং। এখান থেকে আমি রিলোড দেই। তো আমি দেখেন, আমি যদি এই কোনো আইডি ছাড়া এই টোটাল ট্যাগটাকে ধরতে চাই, টোটাল H1 কে আমি ধরতে চাই, ট্যাগ হিসেবে ধরবো, তো আমি তখন কি করব? দেখেন, আমি এখানে লিখবো যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখানে আমি কোনো ডট বা হ্যাশ দিব না, ডিরেক্ট H1 লিখবো। H1 লিখলে কি করবে? ও H1টাকে ক্যাচ করবে, বুঝতে পারছেন? H1টাকেও ধরবে, H1 ট্যাগটাকে ধরবে, H1 ট্যাগটাকেও ধরবে এখান থেকে, হ্যাঁ। তো দেখেন, এখান থেকে আমি যদি এখানে একটা ভেরিয়েবল নেই, কনস্ট হেডিং ইজ ইকুয়াল টু এটা, দেন আমি বললাম যে হেডিং এর উপরে ক্লিক চালাই, আসেন হেডিং ডট অ্যাড ইমেল লিসেনার, এখান থেকে আমি ক্লিক চালাইলাম এবং এখানে ফাংশন পাস করলাম, দেন ব্র্যাকেট দিয়ে এন্টার দিলাম, দেন আমি বললাম যে অ্যালার্ট ক্লিকড, ওকে। আমি যদি এখানে রিলোড দিই, দেখবেন আমি যদি এখানে ক্লিক করি, দেখছেন ক্লিক কাজ করছে। তার মানে কি, হেডিং এর উপরে আমি যে অ্যাপ্লাই করছি এটা ঠিক মতো কাজ করছে, তাই না? এই দেখেন, এই দেখেন, রাইট? তো আরেকজন জয়েন দিচ্ছে, আমি একটু অ্যাড দিয়ে নেই। তো আমি কি করছি, আমি কোনো আইডি নেই, কিন্তু কোনো আইডিও নেই, কোনো ক্লাসও নেই, আমি ডিরেক্ট H1টাকে অ্যাপ্লাই করছি। তো আমরা চাইলে এটাও করতে পারি যে ডিরেক্ট আমি এলিমেন্ট নিয়ে এটাকে অ্যাপ্লাই করতে পারি। এবার দেখেন, এবার যদি আমি আরেকটা হেডিং বানাই, হ্যাঁ, আমি নতুন একটা হেডিং বানাইলাম H1, দিস ইজ হেডিং 2, এরকম লিখলাম, হ্যাঁ। সো এখন রিলোড দেই, এটাতে ক্লিক করি, দেখেন কোনো কাজ করে না, দেখছেন? বাট এটাতে ক্লিক করি, কাজ করতেছে। এটাতে ক্লিক করছি, কাজ করতেছে। এটাতে ক্লিক করছি, কাজ করে নাই, তাই না? তো এরকম যদি আপনি চান যে আপনি সবগুলো হেডিং এর উপরে একই জিনিস অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, সবগুলো হেডিং এ একই জিনিস আমি অ্যাপ্লাই করব, মানে H1 এর প্রথম H1 এ ক্লিক করলে আমার ক্লিক দেখা যাবে, আবার দ্বিতীয় হেডিংটাতে ক্লিক করলে আমার ক্লিক দেখা যাবে। এরকম চাইলে আমাকে কি করতে হবে? আমাকে তখন কোয়েরি সিলেক্টর অল এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? কোয়েরি সিলেক্টর অল মানে হচ্ছে যত হেডিং আছে সব হেডিং গুলাকে তুমি ধরো, ওই সবগুলো হেডিং এর উপরে
এই ক্লিকটা তুমি বসায় দাও। এবার দেখেন আমি যদি রিলোড দেই, ক্লিক করি, আসে নাই, এটাও আসে নাই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি। আচ্ছা আসে, সেটা হচ্ছে স্লাইডে কি বলছে, query selector all hash dot my class then tag। আচ্ছা ওকে, লুপিং করতে হবে, হ্যাঁ লুপিং করা লাগতে পারে, যেহেতু এটা আমাদের ইন্ডেক্স ইন্ডেক্স নিয়ে কাজ করা লাগতে পারে, যেহেতু আমাদের সবগুলাকে ধরছে সেহেতু আমি ইন্ডেক্স হিসেবে কাজ করাই। তো দেখেন এটা আমি এভাবে ধরি, query selector all দিয়ে যদি আমি ধরি, ডিরেক্ট আমি এখানে অ্যালার্ট দিব না। হ্যাঁ আমি একটা কাজ করি, সেটা হলো এখানে আমি 0 বসাই, দাঁড়াও আমি 0 বসে আমি 1 বসাই, তাহলে হয়তো সুবিধা হবে। আমি এখানে লুপ লিখে দিই, তাহলে মানে ভালো হবে। ধরেন লুপ লিখলাম ফর let I equal to 0, then I less than heading dot length, then I plus plus, এটা অ্যাপ্লাই করি। দেন আমি এর উপরে এখন বললাম যে হেডিং এর I ডট কি দেওয়া যায় বলেন, ইনার HTML আমি অ্যাপ্লাই করি, তাই তো হয়। ইনার HTML এখান থেকে ধরেন দিলাম যে the heading is clicked, heading is clicked এরকম দিলাম। তো এবার একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি, দেখি হয় কিনা। এবার এখান থেকে এখানে যাই, যে আমি রিলোড দিই, ক্লিক করলাম, এখানে কাজ করে নাই। তো লুপেও সমস্যা হয়েছে শিওর। সবগুলাকে H1 হিসেবে ধরছি, এটা হেডিং ডট লেন্থ হিসেবেও ধরছি, এটাও ঠিক আছে। দাঁড়ান, তাইলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে সিলেক্টর অল তো ঠিক আছে, এটা তো ভুল নাই। H1 এ ঠিক আছে, এটাও কোনো ভুল নাই। আচ্ছা লেন্থ আমি দেখি, আমি ডিরেক্ট 2 অ্যাপ্লাই করে দেখি কাজ করে কেন। হেডিং 1 ডট কালার অ্যাপ্লাই করি, স্টাইল ডট কালার, জাস্ট টেস্টিং এর জন্য অ্যাপ্লাই করতেছি যে সবগুলাতে কাজ করে কিনা। তো দেখি এবার রিলোড দেই, ক্লিক করলেও কাজ করতেছে না। তাহলে আমি ক্লিক ছাড়াই অ্যাপ্লাই করে দেখি কাজ করে কিনা। হ্যাঁ এটা হচ্ছে ধরেন ক্লিকই চালাবো না, ডিরেক্টলি আমি লাল করে দিব এগুলোতে কালার। হ্যাঁ তো এখানে আমি একটা কাজ করি, হেডিং লুপ ফর let I equal to 0, I less than, ডিরেক্টলি আমি অ্যাপ্লাই করলাম 2, then I plus plus। দেখি এবার অ্যাপ্লাই করে দেখি কি হয়। হেডিং এর I ডট স্টাইল ডট কালার ইজ ইকুয়াল টু রেড, ডিরেক্ট দিছি, দেখি কাজ করে কিনা। এখান থেকে রিলোড দেই, এই দেখেন লাল হয়ে গেছে, দেখছেন? তার মানে কাজ করছে। ক্লিকেরটায় কাজ করতেছিল না, কোনো একটা সমস্যা আছে। তো ক্লিক আসলে আমরা বাটনের উপরে ক্লিক করে এটা আমি কাজ করাতে পারি চাইলে। হ্যাঁ কিভাবে করাবো একটু দেখাইতেছি আমি, দেখেন। তো এই যে আমি যতগুলো হেডিং দিছি না সবগুলোর উপরে লাল অ্যাপ্লাই হয়ে গেছে। আবার চাইলে লাল অ্যাপ্লাই না করে আমি লেখাও চেঞ্জ করতে পারি, যেমন ইনার HTML বা টেক্সট কন্টেন্ট দিয়ে আমি এখানে অ্যাপ্লাই করি, দিস ইজ এ টেক্সট কন্টেন্ট। সো এখান থেকে দেখবেন যে আমার যতগুলো ছিল অতগুলোতে দেখেন চেঞ্জ হয়ে গেছে। বাট আমি যদি কোয়েরি সিলেক্টর অল না দেয়া শুধু কোয়েরি সিলেক্টর দেই, তাহলে কি হবে, অনলি প্রথমটার উপরে এটা অ্যাপ্লাই হবে। দেখেন কোয়েরি সিলেক্টর, আচ্ছা দেন আমি ভুলে লুপ লাগবে না আমার, তখন একটার উপরে অ্যাপ্লাই করলে জাস্ট আমি দিব হেডিং ডট ইনার HTML, দেন আমি এখান থেকে দিলাম যে দিস ইজ কন্টেন্ট, এরকম দিলাম। তো এবার রিলোড দিই, শুধুমাত্র প্রথমটার উপরে অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ সবগুলোর উপরে অ্যাপ্লাই হবে না। তো আপনি যদি সবগুলোর উপরে অ্যাপ্লাই করতে চান তখন আমাকে
এখানে অল দিতে হবে, আর এখানে হচ্ছে আমার লুপ অ্যাপ্লাই করতে হবে। লুপ অ্যাপ্লাই করলে চাইলে একমাত্র কাজ করবে, আদারওয়াইজ এটা কোনো কাজ করবে না। এই দেখেন, ঠিক আছে। তা আমি এখন কি করব, আমি চাচ্ছি যে ডিরেক্ট ভাবে করবো না, আমি চাচ্ছি যে ক্লিকের মাধ্যমে চেঞ্জটা করবো। আচ্ছা, কেউ মনে হয় কি লিখছেন, একটু দেখি কি লিখছেন। এখানে বলতে যাচ্ছিলাম ইউজার কোন ট্যাব ওপেন করে আছে, তার ব্রাউজারের কি কি ট্যাব ওপেন আছে বা ট্যাব ওয়েবসাইট রান আছে সেটা রানিং আছে কিনা। হ্যাঁ, রানিং টানিং চেক করা যায়, সমস্যা নাই। এটা এটা আমরা শিখবো, দেখবেন। হেড মেবি আগে ভেরিয়েবল ছিল, হইতে পারে, আমি হেডিং নাম দিছি তো এই জন্য। হ্যাঁ, ফরিস দিয়ে অ্যাপ্লাই করে দেখা যেতে পারে, সেটা আপনারা অ্যাপ্লাই করে দেখেন ফরিস দিয়ে কাজ করে কিনা। হ্যাঁ, বাট ফর দিয়েও কাজ করবে, ঠিক আছে। আমি ক্লিকের উপরে কাজ করা একটু দেখেন, আমি যদি এখানে বাটন ক্লিকের উপরে কাজ করাতে চাই তাহলে তো ভালো হয় মনে হয় জিনিসটা। তো এখানে আমি অন ক্লিক অ্যাপ্লাই করি। হ্যাঁ, অন ক্লিকে আমি দিলাম যে অল নামে একটা ফাংশন বানাইতেছি। তো অল ফাংশনের উপরে ক্লিক চালাবো এবং এই সবগুলোতে আমার চেঞ্জ হবে এরকম চাচ্ছি। তো আমি কি করব, আমি ফাংশন বানাবো একটা, এখানে ফাংশন ক্রিয়েট করব, এখানে অল নাম দিব। অল নাম দেওয়ার পর এখানে আমি যখন ক্লিক করব, ক্লিক করার ফলে আমার এই হেডিং গুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমি লুপটাকে এর মধ্যে রাখি, ঠিক আছে, এইভাবে রাখলাম। তো দেখি এবার কি করে ও, রিলোড দেই, ক্লিক করি, না সমস্যা করতেছে কোনো একটা, হয়তো আমার ভেরিয়েবলে কোনো একটা সমস্যা আছে, নাহলে কাজ করার কথা। আমরা এখানে এইচ টি এ ডি এইচ নাম দিই, দেখি কি হয়। এইচ এর আই ডট টেক্সট কন্টেন্ট, এবার দেখি কি হয়। না, স্টিল কাজ করতেছে না, ক্লিকে কোনো একটা সমস্যা করতেছে, আমরা পরবর্তীতে সলভ করে নিব না। হ্যাঁ, তো আমাদের মেইন টপিক এটা না, আমাদের মেইন টপিক অন্যটা। তো আমি দেখবো এটা, ওই টপিকে আমরা একটু ঢুকবো। আপাতত ক্লিকে অ্যাপ্লাই করার দরকার নাই, ক্লিকে আমরা পরবর্তীতে অ্যাপ্লাই করবো। আপাতত ক্লিক ছাড়াই থাকুক, এটা ক্লিক ছাড়াই এভাবে থাকুক। তো বাটনটাও বাদ দিয়ে দিই, এখান থেকে রিলোড দেই, ওই ক্লিক ঠিক আছে। বাট এখানে হচ্ছে আমি কালার অ্যাপ্লাই করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ডট স্টাইল ডট কালার ইজ ইকুয়াল টু রেড, এটা অ্যাপ্লাই করি, রিলোড দেই, সবগুলা কালার হচ্ছে লাল হয়ে গেল। হ্যাঁ, তো কোয়েরি সিলেক্টর দিয়ে আপনি সবগুলা একসাথে ধরতে পারেন, কোয়েরি সিলেক্টর অল দিয়া। আর শুধু কোয়েরি সিলেক্টর দিয়ে ধরলে আপনি একটা ধরতে পারবেন, সবগুলা ধরা যাবে না। এটা হচ্ছে এটার মূল জিনিস, যে আপনি অল ধরতে চাইলে এইভাবে অল দেয়া ধরতে পারেন। বাট এটা আমরা খুব সচরাচর ইউজ করি না, আমরা সাধারণত আইডি দিয়েই বেশিরভাগ সময় ইউজ করি। তো ক্লিকেরটা আমরা দেখবো যে একটা ক্লিক করব সবগুলোতে চেঞ্জ আসবে, এটা আমরা পরবর্তীতে দেখবো। আমরা আমাদের মূল টপিকে ফিরে আসি। আমাদের টপিক হচ্ছে যে কিভাবে একটা প্যারেন্টের রিলেশনের মধ্যে আমরা কাজ করব, এটা আমাদের মূল টপিক। তো দেখেন, আমরা একটু আগে দেখতেছিলাম যে এটা প্যারেন্ট, এটা চাইল্ড, এটা চাইল্ড, এটা চাইল্ড, এটা চাইল্ড, এটা দেখতেছিলাম। হ্যাঁ, তো আমি যদি এভাবে লিখি, এটা হচ্ছে প্যারেন্ট, এই ডিফটা হলো একটা চাইল্ড এবং এটা একটা প্যারেন্ট, তো আর ইমেজ একটা চাইল্ড, এই ইমেজ আরেকটা চাইল্ড, এই এইচ1 আরেকটা চাইল্ড। এটা আমরা হচ্ছে একটু আগের হিসাব, আগের যেই ডায়াগ্রামটা ছিল বা ট্রিটা ছিল ওইখান থেকে আমি পাইছি এটা। সো এখন দেখেন, এখানে কিছু বোঝার জিনিস আছে। এটা হচ্ছে আমি যখন একটা এখানে বডি আঁকি বা বডি আমার থাকে, সো বডির মধ্যে আমরা যদি ইউএল আর এলআই বানাই, মানে আনঅর্ডার্ড লিস্ট যদি বানাই, তাহলে এরকম গোল গোল অবস্থায় আসে, আমরা যতটুকু জানি। মানে একটা গোল আসে ফার্স্ট, এরকম আমি একটা বানাইলাম, তাই না, FIRST, FIRST, এটা দেন ধরেন সেকেন্ড, দেন হচ্ছে থার্ড। আমি একটা ধরেন আনঅর্ডার্ড লিস্ট বানাইছি, তাই না। তো বানাইলে এরকম ভাবে আসবে, আসলে কি হবে এখন দেখেন, এই যে আনঅর্ডার্ড লিস্টটা আমি বানাইছি, এটা আমি কেমনে বানাবো আগে একটু দেখে আসেন। আমি যদি কোড করি এর জন্য, এখান থেকে আমি এর নিচে বানাইতেছি ইউএল, এর মধ্যে এলআই, এর মধ্যে ফার্স্ট, এর মধ্যে সেকেন্ড, এর মধ্যে হচ্ছে থার্ড।
এখানে হচ্ছে তিনটা জিনিস আসছে, তাই না? তো এখন দেখেন এখানে কি হচ্ছে, এখানে আমাদের ইউএল এর মধ্যে এটা আছে, এই তিনটা আছে, ইউএল এর মধ্যে তিনটা এলআই আছে, ইউএল এর ভিতরে এলআই আছে তিনটা, এ একটা, না এ একটা এলআই আছে, এ আর একটা এলআই আছে, এ আর একটা এলআই আছে, তিনটা এলআই আছে। হ্যাঁ, দেন এটা ইউএল শেষ হয়েছে এখানে। এই এখন দেখেন এখানে ইউএল হচ্ছে, আমি যদি এটাকে ট্রি আকারে আঁকি, তো ট্রি আকারে আঁকলে এটা ইউএল হচ্ছে এটার প্যারেন্ট, তাই না? এবং এটার তিনটা চাইল্ড আছে, একটা হচ্ছে এলআই এটা, একটা হচ্ছে এলআই এইটা, তিনটা এলআই আমার চাইল্ড, তাই না? তো ইউএল হচ্ছে আমার এখানে প্যারেন্ট, আর এলআই হচ্ছে আমার এখানে চাইল্ড। তো দেখেন এই যে আমি ইউএল এলআই বানাইছি, এর মধ্যেও প্যারেন্ট চাইল্ড রিলেশনটা আছে, তাই না? তো দেখেন এখন আমি যদি চাইল্ডকে মার্কিং করি, মানে কোনটা বড় কোনটা মেজো কোনটা ছোট এরকম করে মার্কিং করি, তাহলে প্রথমটা হলো সবচেয়ে বড় চাইল্ড, যেটাকে আমরা বলবো হচ্ছে C0, চাইল্ড জিরো বা চিলড্রেন জিরো, C0। হ্যাঁ, প্রথমটা হচ্ছে C0, দ্বিতীয়টা হচ্ছে C1, তৃতীয়টা হচ্ছে C2। আমি যদি ইন্ডেক্স আকারে লিখি তাহলে C0, C1, C2, মানে হচ্ছে এটা আমার প্রথম চাইল্ড, এটা আমার দ্বিতীয় চাইল্ড, এটা আমার 3 নাম্বার চাইল্ড, থার্ড চাইল্ড। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তিনটা আমাদের চাইল্ড আছে এখানে, রাইট? তো তিনটা চাইল্ড। তো এখন তিনটা চাইল্ডকে আমি চাচ্ছি যে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা 4 নাম্বার চাইল্ড আমি এন্ট্রি করবো, এরকম চাচ্ছি, ঠিক আছে? মানে আরেকটা চাইল্ড আমি বাড়াবো, বাট এটা এমনিতে থাকবে না, এটা ক্লিক করার পরে বাড়বে, আমি এমন চাচ্ছি, ঠিক আছে? তো এখন আমরা এটা বানাবো যে আমি ক্লিক করলে যাতে 4 নাম্বার একটা চাইল্ড এখানে যুক্ত হয়। এখন আমরা এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্লিক করবো, ক্লিক করার মাধ্যমে এটা বানাবো। তো আমি এটা এখানে বাটন বানাইতেছি, একটা নতুন নাম দিচ্ছি যে ক্রিয়েট নিউ, এরকম একটা নাম দিলাম। হ্যাঁ, তো আমি এখানে একটা অন ক্লিক অ্যাপ্লাই করি, এখানে একটা অন ক্লিক এখানে ক্রিয়েট নিউ নাম দিলাম, এই নামে আমার ফাংশন। আর এই ইউএল একটা আইডি নেই, লেটস সে মাই লিস্ট, এরকম একটা নাম দিলাম। একটা হচ্ছে ক্রিয়েট নিউ, একটা হচ্ছে মাই লিস্ট। এবার এই ক্রিয়েট নিউ আমি এখানে বসাবো, এখানে ফাংশন ক্রিয়েট নিউ। আচ্ছা, এরপরে আমি কি করব, আমি এই লিস্টের 4 নাম্বারে হচ্ছে একটা নতুন চাইল্ড এন্ট্রি করাবো। হ্যাঁ, এন্ট্রি চাইল্ড করাবো আর কি 4 নাম্বারে। সো আমি যেটা করব, আমি প্রথমে যেটা করতে হবে, আমাকে একটা লিস্ট ক্রিয়েট করতে হবে, তাই না? যেহেতু আমার এখানে লিস্ট আছে, 4 নাম্বার লিস্ট তো আমার নাই, তো 4 নাম্বার লিস্টটা আমার এখানে ক্রিয়েট করতে হবে। সো 4 নাম্বার লিস্টটা আমি এখানে ক্রিয়েট করি, আসেন সেটা হচ্ছে নাম্বার 4 নাম্বার লিস্ট যদি আমি ক্রিয়েট করতে চাই, তাহলে আমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। হ্যাঁ, তো ক্রিয়েট এলিমেন্ট দিয়ে আপনি যে কোনো একটা এলিমেন্ট ক্রিয়েট করতে পারেন, HTML এলিমেন্ট। হ্যাঁ, সেটা হইতে পারে ইমেজ, হইতে পারে লিস্ট। তো আমরা লিস্ট ক্রিয়েট করতেছি, এখান থেকে আমরা একটা এলআই ক্রিয়েট করতেছি, ওকে? এবং এটার নাম আমরা দিচ্ছি লেটস সে কনস্ট নোড নাম দিলাম, বা আপনি অন্য নাম দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো কনস্ট নোড সমান সমান ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট এলআই, এটা আমি ক্রিয়েট করছি। এবার আমি কি করব, আমি যে এলআইটা ক্রিয়েট করছি, এলআইটাকে আমি এন্ট্রি করাই দেব, কোথায়? 4 নাম্বার হিসাবে, ঠিক আছে? এন্ট্রি করাবো। তো এই যে এন্ট্রি করানোর একটা ফাংশন আছে, একটু আগে আমরা পড়ছি অ্যাপেন্ড, তাই না? অ্যাপেন্ড কই এন্ট্রি করে? একদম ডান দিকে এন্ট্রি করে, রাইট? ঠিক আছে, তো দেখেন আমি এখানে অ্যাপেন্ডটাই অ্যাপ্লাই করি প্রথমে। তো আমি যদি এখানে অ্যাপ্লাই করি এলআই ডট অ্যাপেন্ড এখন কথা হচ্ছে আমি অ্যাপেন্ড করব কাকে? হ্যাঁ, আমার একটা লেখা তো লাগবে, এলআই এর মধ্যে তো আমার কোনো লেখা নাই, তো লেখা ছাড়া তো আমি অ্যাপেন্ড করলে ফাঁকা এলআই অ্যাপেন্ড হবে, ওটা দিয়ে তো আমার লাভ নেই, তাই না?
আমি আগে লিখে নেব, এখানে আগে লিখে নেব যে আমার এলআই এর মধ্যে একটা লেখা এন্ট্রি হবে বা অ্যাপেন্ড হবে। সো আমি কি করব, আমি লিখব ডকুমেন্ট ডট ক্রিয়েট টেক্সট নোড, ক্রিয়েট টেক্সট নোড। এখান থেকে আমি একটা আগে লেখা নিয়ে রাখবো, ধরেন এটা হচ্ছে ফোর্থ নাম দিলাম। তো লেখা আমি বানাইলাম, আগে একটা এলআই ক্রিয়েট করছি, পরে এলআই এর মধ্যে যে লেখাটা হবে ওই লেখাটা ক্রিয়েট করছি। এবার লেখাটা একটা ভেরিয়েবলে রাখি, যেমন কনস্ট টেক্সট এর মধ্যে রাখলাম। দেন আমি এলআই এর মধ্যে অ্যাপেন্ড করলাম এই টেক্সটটাকে, ঠিক আছে। তো দেখেন ক্লিক করলে কিছু হবে না, করো রিলোড দেই, ক্রিয়েট নিউ না, কিছু হয় না, তাই না? একটা ছোট্ট কাজ বাকি আছে, এজন্য কিছু হইতেছে না, ঠিক আছে। এবার আমি এই যে এলআইটা বানাইছি, সরি এখানে এলআই হবে না, এখানে এ নোড ডট অ্যাপেন্ড হওয়ার কথা, আমার তো এলআই না, আমার এখানে নোড। সো নোড দিয়ে দেখেন তাও রিলোড দিলে কিছু এন্ট্রি হচ্ছে না, কারণ আমার একটা ছোট্ট পার্ট বাকি আছে। ওই পার্টটা হচ্ছে আমি কোনটার মধ্যে এন্ট্রি করব এখন আমি এটা বলি নাই, ঠিক আছে। আমি জাস্ট কোড করছি, আমি প্রথমে এলআই একটা ক্রিয়েট করছি, দেন আমি বলছি একটা টেক্সট এলআই এর মধ্যে যাবে, ওই টেক্সটটা হলো এটা, টেক্সটটাকে এলআই এর মধ্যে ঢুকাইছি। বাট দেখেন আমার এইচটিএমএল এর সাথে কোনো রিলেশন এখানে নাই, এইচটিএমএল এর সাথে কোনো রিলেশন এখানে নাই। তো ওইটা রিলেশনটা করতে হবে। তো আমি কি করব এখন, আমি লিখবো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখান থেকে হ্যাশ মাই লিস্ট নাম দিলাম, তাই না? ফাংশন লেখা বলেছে বলে, ফাংশন না, শুধু মাই লিস্ট, মাই লিস্ট, এখানেও মাই লিস্ট। এবার মাই লিস্টের মধ্যে আমি কি করব, নোটটাকে, আমার যে নোটটা আছে এই নোটটাকে আমি অ্যাপেন্ড করব, তাই না? অ্যাপেন্ড করলে কি হবে, এন্ট্রি হয়ে যাবে। তো দেখেন আমি যদি এখানে লিখি এটা এটা একটা ভেরিয়েবলে রাখলে মনে ভালো হবে। তো কনস্ট একটা ভেরিয়েবল নেই, লেটস সে মাই লিস্ট নামেই এটা ভেরিয়েবল নিলাম। এবার লিখলাম যে মাই লিস্ট ডট আবার অ্যাপেন্ড। এবার আমি টোটাল নোটটাকে অ্যাপেন্ড করতেছি, টোটাল নোটটাকে অ্যাপেন্ড করতেছি। তো প্রথমে আমি আবার প্রথম থেকে বলি, তাহলে রিভিশন হবে। প্রথমে আমি করলাম, আমি একটা এলআই ক্রিয়েট করছি, একটা লিস্ট ক্রিয়েট করছি। এবার লিস্টের মধ্যে লেখা লিখবো, তো লেখাটা আমি লিখছি, লেখার পরে লিস্টের মধ্যে লেখাটাকে আমার এন্ট্রি করতে হবে, তবে লেখাটাকে এন্ট্রি করছি, এন্ট্রি করা শেষ। এরপরে আমার যেই এইচটিএমএল এর যেই আমার ইউএলটা বানানো ছিল ওইটার মধ্যে আমি আমার যেই টোটাল নোটটা আমি এতক্ষণ বানাইলাম, মানে টোটাল এলআইটা বানাইলাম, তো ইউএল এর মধ্যে আমি ওই এলআইটাকে অ্যাপেন্ড করলাম, ঠিক আছে, যাতে করে আমি ক্লিক করলে তার মধ্যে গিয়ে ঢুকে, এই জন্য। এবার একটু আছেন রিলোড দিয়ে দেখি কাজ করে কিনা, রিলোড দেই, ক্লিক করি, দেখছেন আসছে, আবার ক্লিক করলে আবার এটা আসবে, আবার ক্লিক করলে আবার এটা আসবে, ঠিক আছে। তো এই যে আমি অ্যাপেন্ড করলাম, এটা কি হয়েছে, এটা আমার যে লিস্টটা ছিল বানানো তার মধ্যে গিয়েই ঢুকছে, তার মধ্যে গিয়ে অ্যাপেন্ডটা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপেন্ডের কাজ। এখন এইটা এটা একটা ছোট্ট চেঞ্জ যেখানে আনতে পারেন, সেটা হচ্ছে অ্যাপেন্ড না দিয়া আমরা যেহেতু চাইল্ড হিসেবে এটাকে অ্যাপেন্ড করা দিছি, তার মানে হচ্ছে আমি যেহেতু এই 4 নাম্বার চাইল্ড হিসেবে এলআই কে অ্যাপেন্ড করাচ্ছি, তাই না, ইউএল এর আন্ডারে, এটা আমার সি3 মানে হচ্ছে 4 নাম্বার চাইল্ড, এই হিসেবে যেহেতু আমি অ্যাপেন্ড করাচ্ছি, সেই জন্য আমি কি করব, আমি বলবো এখানে এগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যাপেন্ড চাইল্ড এবং এটাও অ্যাপেন্ড চাইল্ড, আমি এটা বলে দেবো। অ্যাপেন্ড আর অ্যাপেন্ড চাইল্ডের মধ্যে ডিফারেন্স হইলো, আমি যখন চাইল্ড হিসেবে কোনো কিছু এন্ট্রি করাই তখন অ্যাপেন্ড চাইল্ডটা লিখতে হয়, যদিও অ্যাপেন্ড লিখলেও কাজ করতেছে, বাট এটা হচ্ছে অ্যাপেন্ড চাইল্ডটা লিখতে হয়, এটা নিয়ম লেখার, হ্যাঁ, যেহেতু আমি চাইল্ড হিসেবে এটাকে ইনসার্ট করাচ্ছি এই জন্য। দেখেন রিলোড দেই, ক্লিক করি, দেখেন কোনো ডিফারেন্স নাই, সেম কাজ হচ্ছে, তাই না? আবার দেখেন এটা 4 নাম্বার চাইল্ড হিসেবে, 4 নাম্বার মানে এর পরে যতগুলা যা আছে সেই অনুযায়ী আমার পরে অ্যাপেন্ড হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপেন্ডের অ্যাকচুয়ালি মূল কাজ, যে আমি কোনো একটা কিছু আমার কাছে আছে অলরেডি, ওইটার মধ্যে আমি চাইল্ড হিসেবে কোনো কিছু ইনসার্ট করাবো, সেই জন্য আমি তখন অ্যাপেন্ড বা অ্যাপেন্ড চাইল্ডটা ইউজ করব। ইউজ করলে কি হবে, এটা একদম প্রপারলি নতুন ভাবে নতুন জায়গাতে ইনসার্ট হবে, বুঝছেন? এই পর্যন্ত হচ্ছে অ্যাপেন্ডের মূল জিনিস, এটা এইটা যেটা দেখলেন
এটাই আমরা বেশিরভাগ সময় ইউজ করি কোড করার সময়। এ পর্যন্ত বুঝছেন? অনেক বড় ওয়েতে, অনেক বড় ভাবে বললাম। প্রফেশনাল ওয়ে হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড ইউজ করা, যেহেতু এগুলো চাইল্ড। ওয়াই মানে কি বুঝলাম না, ওয়াই ওয়াই কি জিনিস? আচ্ছা, ইয়েস হয়েছে, ওকে। তাহলে অ্যাপেন্ড চাইল্ড বুঝছেন। এখন দেখেন এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাপেন্ড চাইল্ড করলেই হবে না। আমরা চাইলে এখন কি করতে পারি, আমরা এখন এখানে অ্যাপেন্ড চাইল্ড না দিয়া, এখানে অ্যাপেন্ড চাইল্ড ইউজ না কইরা আমরা চাইলে বিফোর আফটার ইউজ করতে পারি, আবার প্রিপেন্ডও ইউজ করতে পারি। হ্যাঁ, আমি একটু দেখেন প্রিপেন্ড অ্যাপ্লাই করি এখানে। হ্যাঁ, প্রিপেন্ড, প্রিপেন্ড চাইল্ড বলতে কোনো ফাংশন নাই, ঠিক আছে? প্রিপেন্ড বানান ভুল করছি, প্রিপেন্ড। প্রিপেন্ড চাইল্ড বলতে কোনো কিছু হয় না। হ্যাঁ, শুধুমাত্র প্রিপেন্ড, প্রিপেন্ডের একটাই ফাংশন। সো প্রিপেন্ড ইউজ করলে কি হবে এটা দেখেন। এখান থেকে রিলোড দেই, ক্রিয়েট নিউ দেই, একদম প্রথমে এন্ট্রি হচ্ছে, তাই না? প্রিপেন্ড মানে কি একদম একদম উপরে। অ্যাপেন্ড আর প্রিপেন্ডের মধ্যে ডিফারেন্স এটাই, যে একটা হচ্ছে একদম লাস্টে, একটা হচ্ছে একদম ফার্স্টে। আবার কি আছে এতক্ষণ পরে? আচ্ছা, তাহলে অ্যাপেন্ড বুঝলেন আর প্রিপেন্ড বুঝলেন। এখন আমি চাইলে বিফোর আফটারও এখানে ইউজ করতে পারি। যেমন ধরেন আমি এখানে আমি যদি বিফোর অ্যাপ্লাই করি তাহলে এখন একটা চেঞ্জ আসবে। দেখেন এটা হচ্ছে এখানে আসবে। আমি যদি এখান থেকে রিলোড দেই, আমি যদি ক্রিয়েট নিউ ক্লিক করি, আলাদাভাবে আসছে, ঠিক আছে? তো বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে এই যে আমার লিস্টটা আছে এইটার বাইরে গিয়া, এইটার বাইরে, আউটসাইড অফ দিস লিস্ট, এটার বাইরে গিয়া এবং আগে উপরের দিকে, বাইরে এবং উপরে আমার এটা নতুন ভাবে ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে বিফোরের কাজ। যেটা আছে ওর মধ্যে হবে না, এর বাইরে বাইরে বের হবে এবং বিফোরের জন্য এটা উপরে থাকবে, ঠিক আছে? জেড প্লাস কি বলতেছেন বুঝি নাই। জেড প্লাস বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা যাই হোক, আচ্ছা তারপর দেখেন এখানে বিফোরে হলে কি হলো, এখান থেকে বাইরে হলো, বাইরে ঠিক উপরে নতুন একটা, নতুন ভাবে এটা অ্যাপেন্ড হয়েছে, ঠিক আছে? আমি যদি আফটার ইউজ করি, এবার দেখেন আফটার মানেও বাইরে, ঠিক আছে? আফটার মানেও এটার বাইরে, বাট এটা নিচে আসবে, এই যে, ঠিক আছে? বিফোর মানে বাইরে উপরে, আফটার মানে বাইরে নিচে। এটা হচ্ছে দুইটা ডিফারেন্স, বিফোর আফটার। আর অ্যাপেন্ড আর অ্যাপেন্ড চাইল্ডের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমরা যখন চাইল্ড হিসেবে কোনো কিছু ইনসার্ট করব তখন অ্যাপেন্ড চাইল্ডটা ইউজ করব। আর আমরা যদি চাইল্ড হিসেবে না চাই, আমরা চাই যে না এটাও প্যারেন্ট দুইটাই প্যারেন্ট, তখন আমরা সাধারণত অ্যাপেন্ড যেটা ওটা ইউজ করি, ঠিক আছে? এটা হলো চারটা জিনিস: অ্যাপেন্ড চাইল্ড, প্রিপেন্ড, বিফোর আর আফটার। এই চারটা আমরা একটু আগে সহজভাবে দেখছিলাম, এখন একটু অ্যাকচুয়াল যেভাবে ইউজ হয় ওইভাবে দেখলাম। এখন বলেন এই পর্যন্ত কারো কি কোশ্চেন আছে কিনা? আচ্ছা, এখন দেখেন এখানে এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আপনি যদি চান যে আপনি আরেকটা ক্লিকে এটাকে রিমুভ করবেন, অ্যাড করছেন ভালো, কোনো সমস্যা নেই, বাট চাচ্ছেন যে অন্য একটা ক্লিকে এটাকে রিমুভ করবেন। হ্যাঁ, তো রিমুভটা আপনি কেমনে করবেন, কথা হচ্ছে এটা, ঠিক আছে? তো রিমুভটা করতে হলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন আমি প্রথমে
নতুন একটা বাটন বানাই রিমুভ নাম দিয়ে। হ্যাঁ, আমি এখানে একটা বাটন ক্রিয়েট করি, নাম দিলাম রিমুভ। ওকে, এবং একটা কনফ্লিক্ট লিখলাম, কনফ্লিক্ট লিখে বললাম যে এটা রিমুভ কনফ্লিক্ট, এটা হচ্ছে রিমুভ নাম দিলাম এটা। এখান থেকে রিলোড দিই, রিমুভ বাটন আসছে, বাট এটা কোনো কাজ করবে না, খুব স্বাভাবিক। এবার আমি রিমুভকে একটু কাজ করাবো। তো আমি বলবো যে এখান থেকে একটা ফাংশন, এটা হচ্ছে রিমুভ এই নামে একটা ফাংশন। এরপরে হচ্ছে আমি বলবো যে আচ্ছা তুমি এটাকে রিমুভ করে দাও, এরকম বলবো। তো আমি বললাম যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখান থেকে মাই লিস্টটাকে আমি ধরলাম মাই লিস্ট। তো এখান থেকে আমি আবার এটাকে কনস্ট হিসাবে নেই, কনস্ট মাই লিস্ট। ঠিক আছে, আমি রিপিটেড কোড লিখছি, এটা উচিত না, বাট তাও লিখলাম আপাতত আপনাদের বোঝার জন্য লিখছি। তো কনস্ট মাই লিস্ট ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর হ্যাশ মাই লিস্ট লিখছি। এবার আমি বললাম মাই লিস্ট ডট রিমুভ, এটা বলছি। হ্যাঁ, এটা আমি বললাম। তো এখন ও কি করবে দেখেন, আমি যদি এখান থেকে রিলোড দিই, আমি ক্রিয়েট নিউ দিলাম, সুন্দর। আচ্ছা, এটা আমি অ্যাপেন্ড চাইল্ড দিয়ে নেই, তাহলে সুবিধা হবে। অ্যাপেন্ড চাইল্ড, আবার রিলোড দিই, দেখেন এই যে সুন্দর মতো আসছে। এখন আমি রিমুভ ক্লিক করি, কোনো কাজ করে না, তাই না? কাজ করতেছে না, রাইট? সো দেখেন আমার এই যে এটা, এই রিমুভটা আসলে এইভাবে সাধারণত কাজ করে না। হ্যাঁ, আমি যদি ওকে বলি যে রিমুভ দিলাম, তো রিমুভটা কি করলো, ঠিক মতো কাজ করলো না, রিমুভ কোনো কাজ করতেছে না। আমি ক্লিক করছি বাট কোনো কাজ অ্যাকচুয়ালি করতেছে না। তো আমি চাচ্ছি যে না, এটাকে অ্যাকচুয়ালি আমি ভালো মতো কাজ করাবো। তো আমি তখন কি করব, আমি তখন ওকে বলবো যে এইভাবে না, ওকে বলতে হবে এইভাবে যে তুমি মাই লিস্ট থেকে আমার চাইল্ডটাকে রিমুভ করো, রিমুভ চাইল্ড, চাইল্ডটাকে রিমুভ করো। হ্যাঁ, ঠিক আছে, এবং কোন চাইল্ডটাকে আমার এটা বলতে হবে, কোন চাইল্ডটাকে রিমুভ করতে হবে এটা আমার বলে দিতে হবে। তো আমি বললাম মাই লিস্ট ডট ফার্স্ট চাইল্ড। ঠিক আছে, ফার্স্ট চাইল্ড মানে একদম প্রথমটা। তো আমি যদি এখান থেকে রিলোড দেই, ক্লিক করি, এটা কাজ করতেছে না, তো নিশ্চয়ই বানানে ভুল আছে কোথাও। রিমুভ অন ক্লিক রিমুভ নাম দিছি, ঠিক আছে, এটা ফাংশন রিমুভ। আগে দেখি যে আমার ফাংশন কাজ করে কিনা। অ্যালার্ট এবিসি, হ্যাঁ এটা কাজ করছে, তার মানে এটাও কাজ করবে। দেখি এটা আবার দেই, অন্য একটা নাম দেই, মাই লিস্ট না দিয়া জাস্ট লিস্ট নাম দেই, এখানেও লিস্ট নাম দেই, এখানেও লিস্ট নাম দেই। ওকে, দেখি এবার কাজ করে কিনা। রিলোড, রিমুভ, না কাজ করতেছে না। তো এখানে একটা প্রবলেম হয়েছে, একটু ওয়েট। সাধারণত এইভাবেই কাজ করে। ফাংশন দিলাম, রিমুভ দিলাম, দেন আমি বললাম ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, ওকে হ্যাশ মাই লিস্ট। ও এই যে এল 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 ছোট হাতে আসছে, এলটা বড় হাতে হবে, এই জন্য সমস্যা করতেছিল। তো এবার দেখেন আমি যদি রিলোড দেই, রিমুভ দেই, আবার দেখেন রিলোড দিলাম, রিমুভ দিলাম, আবার দেখেন আমি রিমুভ দিচ্ছি এখান থেকে, ক্রিয়েট নিউ দিলাম প্রথমে, হ্যাঁ কাজ করতেছে, রিমুভ দিলাম, এটা প্রথম ক্লিকে কাজ করতেছে না, দ্বিতীয় ক্লিকে কাজ করতেছে। কেন কাজ করতেছে এটা একটু দেখি, দাঁড়ান। প্রথম ক্লিকে ক্লাস করার কথা, ফার্স্ট ক্লিকে এটা কাজ করবে, এরকম ভাবেই হওয়ার কথা, হওয়া উচিত। তো আমি একটা কাজ করি, আমি দুটাকে দুইবারে না লিখে আমি একবারে লিখি। আমি এটাকে একদম উপরে লিখি এবং এখানে আমি এটা ধরবো না, আমি জাস্ট উপরের টারেই বসাই দিব। এখানে মাই লিস্ট, এখানেও মাই লিস্ট, একবারে নিলাম। হ্যাঁ, দুইবার লিখছিলাম তো অনেক সময় কনফ্লিক্ট হয় দুইবার লিখলে। আমি একটা ভেরিয়েবল নিছি, ওইটাকেই বারবার ইউজ করতেছি। এবার রিলোড দেই, এবার যদি রিমুভ দেই, না সেম দুই ক্লিকেই কাজ করতেছে। ক্রিয়েট নিউ দিলাম, এটা এক ক্লিকে আসতেছে, রিমুভ দিলাম, এটা দুই ক্লিকে আসতেছে। আচ্ছা,
2 ক্লিকে আমার তো দরকার না, আমার লাগবে 1 ক্লিকে, সিঙ্গেল ক্লিকে যাতে কাজ করে, এটা আমার লাগবে। অন ক্লিক রিমুভ মাই লিস্ট, এটা সবই ঠিকঠাক আছে, বাট আমি জানি না কি জানি একটা সমস্যা করতেছে। আচ্ছা, মাই লিস্ট ডট ফার্স্ট চাইল্ড না দিয়া আমি দেই মাই লিস্টের 0 এরকম দেই। এভাবে দেওয়া যায়। মাই লিস্টের 0 মানে হচ্ছে একদম প্রথমটা। তো তাও দেখি কাজ করে কিনা। রিমুভ, না কাজ করে না। তো মাই লিস্ট ডট ফার্স্ট চাইল্ডই থাক। এবার রিলোড, রিমুভ, না ডাবল ক্লিকে কাজ করতেছে, সিঙ্গেল ক্লিকে কাজ করতেছে না। আচ্ছা, সিঙ্গেল ক্লিকে কাজ করবে আমি যখন লাস্ট চাইল্ড দিব, ইনসার্ট করার পরে কাজ করবে। এই যে ঠিক মতো কাজ করতেছে না, লাস্ট চাইল্ড এই, ঠিক আছে। আমি যখন ইনসার্ট করতেছি লাস্ট চাইল্ড কাজ করতেছে। ওকে, তো যেহেতু এখানে একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে আমি একটার উপরেই ক্রিয়েট নিউ আর রিমুভ অ্যাপ্লাই করছি, তো ও এখানে একটু কনফ্লিক্ট করতেছে আর কি, ঠিক আছে। ও এখানে মিসম্যাচ করতেছে। সো এই মিসম্যাচটা যদি এড়াইতে চাই আমি, তাহলে আমি একটা বুদ্ধি করি, সেটা হলো আমি নতুন একটা নিয়ে ওটার উপরে অ্যাপ্লাই করে দেখতে পারি যে এটা ঠিক মতো কাজ করে কিনা, ঠিক আছে। তো আমি এখান থেকে নিউ একটা লিস্ট বানাই, ইউএল এলআই টেস্ট, দেন টেস্ট, এখান থেকে এলআই টেস্ট, নিচে আসি, এটাও টেস্ট, টেস্টটা রেস্ট দিলাম। এবার আমি রিমুভটা এটার জন্য কাজ করাবো শুধুমাত্র। সো আইডি এমইউএল নাম দিলাম, এমইউএলআই এরকম নাম দিলাম, ঠিক আছে। এখন এইটার উপরে আমি রিমুভটা কাজ করাই। হ্যাঁ, তো এইটা হবে আমার এইখানে রিমুভ, এবং রিমুভের জন্য আমার নতুন আবার করে ধরতে হবে। সো ধরি এখানে কনস্ট মাই এমইউএলআই ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখান থেকে হ্যাশ এমইউএলআই। এবার বানান ঠিক আছে তো, এমইউএলআই, হ্যাঁ। এবার এখান থেকে আমি রিমুভ দেই, যে ধরেন দিলাম যে মাই লিস্ট এমইউএলআই ডট রিমুভ চাইল্ড, এখান থেকে এমইউএলআই ডট লাস্ট চাইল্ড। দেখি এবার কি কাজ করতেছে। না, ডাবল ক্লিকে কাজ করতেছে, আমি জানি না এটা কেন হইতেছে। সাধারণত সিঙ্গেল ক্লিকেই কাজ করে, এটা ডাবল ক্লিকে কাজ করছে, সিঙ্গেল ক্লিকে এটা কাজ হচ্ছে না। আমি একটা কাজ করি, আমি ব্রাউজারটা কাটি, আমি এটাও কাটি, এটা আবার চেষ্টা করি আনার। এখান থেকে রিলোড দেই, রিমুভ, না সেম ভাবে কাজ করতেছে এটা। এটা হচ্ছে, হ্যাঁ, এখান থেকে রিমুভ দিলে সিঙ্গেল ক্লিক এটা কাজ করতেছে না, ডাবল ক্লিক কাজ করতেছে। সো এটা হওয়ার কথা না, এটা সাধারণত সিঙ্গেল ক্লিকেই কাজ করে। আমি যেখানে ডাবল ক্লিক কোনোভাবে চালাই নাই, তো সিঙ্গেল ক্লিকে কাজ করতেছে না। বাট দেখি, দাঁড়ান আবার ভিএস করে যাই, আমার কোডে কোনো ভুল আছে কিনা একটু চেক করি। আমার কোডে কোনো ভুল আমি দেখতেছি না এখানে। ফাংশন রিমুভ এমইউএলআই, এটা এখান থেকে এটা, না আমার কোডে কোনো ভুল নাই, এটা কোনো একটা সমস্যার কারণে সিঙ্গেল ক্লিকে কাজ না করে ডাবল ক্লিকে কাজ করতেছে। রিমুভটা ডাবল ক্লিকে কাজ করতেছে, সিঙ্গেলে কাজ করতেছে না। তো যাই হোক, এটা আমি প্রবলেমটা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কেন এটা হইতেছে। তো আমি এইটাকে চাইলে লাস্ট চাইল্ড ইউজ না করে চাইলে এটাকে এভাবে ইউজ করা যায়, এমইউএলআই ডট চিলড্রেন 0 এভাবে দেওয়া যায়, বা চিলড্রেন লাস্টেরটা দেওয়া যায় চিলড্রেন ট্রু,
চিলড্রেন 0 মানে হচ্ছে একদম প্রথমটা, চিলড্রেন 2 মানে হচ্ছে একদম লাস্টেরটা। আমি চিলড্রেন 0 অ্যাপ্লাই করে দেখি যে এটা ঠিক মতো কাজ করে কিনা। রিলোড, হ্যাঁ এইবার ঠিক মতো কাজ করছে। সো এই ইয়েস, দেখি আমি লাস্ট চাইল্ড দিই। লাস্ট চাইল্ড বলতে এটা 0 1 1 হচ্ছে আমার লাস্ট, এখানে যেহেতু দুইটা আছে। রিলোড দেই, হ্যাঁ শুধুমাত্র 1 নাম্বারটা গেছে। ওকে, আমি আরো কয়েকটা বানাই এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এটা রেস্ট, নেস্ট, ফেস্ট, রেস্ট এরকম দিলাম। সো আমি বলছি যে ওকে 1 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে ওটা বাদ দিতে। সো রিমুভ দিলে 1 নাম্বারটাও বাদ দিছে। ইয়েস, 1 নাম্বারটা বাদ দিচ্ছি। ইয়েস, ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক মতো কাজ করছে। তো এখানে আমি একটা একটা মিসম্যাচ আমি দেখতেছি এখানে। এটা হচ্ছে দেখেন, আমি যখন ডট ফার্স্ট চাইল্ড অ্যাপ্লাই করছি ওর উপরে, ফার্স্ট চাইল্ড অ্যাপ্লাই করার পরে আমার এখানে রিমুভ ক্লিক করলে একটাতে কাজ করতেছে না, ডাবল ক্লিকে কাজ করতেছে। হ্যাঁ, ফার্স্ট চাইল্ড দেওয়ার পরে দুইটা ক্লিকে এটা কাজ করতেছে। বাট আমি যখন ওকে বলতেছি যে মাই MULI এটার চিলড্রেন 0, চিলড্রেন 0 মানেও কিন্তু ফার্স্ট চাইল্ড, প্রথম চাইল্ডটা একদম প্রথমটাকে ধরতেছে। তো দেখেন এখান থেকে রিলোড দিলাম, এবারও প্রথমটাকে একবারেই বাদ দিয়ে দিচ্ছে, প্রথমটাকে একবারেই বাদ দিয়ে দিচ্ছে। তার মানে আমরা যদি এখানে ফার্স্ট এবং লাস্ট অ্যাপ্লাই করি, আমি যদি এখানে ফার্স্ট চাইল্ড অ্যাপ্লাই করি এবং লাস্ট চাইল্ড অ্যাপ্লাই করি এইভাবে লাস্ট চাইল্ড, তখন এটা ডাবল ক্লিকে কাজ করতেছে, ওয়ার্কিং অন ডাবল ক্লিক। বাট আমি যদি সিঙ্গেল ক্লিকে এটাকে কাজ করাতে চাই তখন আমার এটাকে চিলড্রেন 0 হিসেবে ধরতে হচ্ছে, বা চাইলে চিলড্রেন 1 দেওয়া যায়। চিলড্রেন 0 মানে হচ্ছে একদম প্রথমটা, 0 একদম 0, ঠিক আছে একদম 0। আর চিলড্রেন আমি যদি 1 বলি, 1 মানে হচ্ছে দ্বিতীয়টা, চিলড্রেন 1 হচ্ছে সেকেন্ডটা, চিলড্রেন 1 হচ্ছে সেকেন্ডটা, এই যে সেকেন্ডটা, ঠিক আছে। চিলড্রেন 2 বললে এটা থার্ড নাম্বারটা, চিলড্রেন 2 যদি বলি এটা হচ্ছে থার্ড নাম্বারটা, 3 নাম্বারটা, ঠিক আছে। চিলড্রেন 4 মানে চিলড্রেন 3 মানে 4 নাম্বারটা। তো এরকম করে ইন্ডেক্স নাম্বার বললে সেইভাবে ও সেই ক্ষেত্রেও ঠিক মতো কাজ করবে, ঠিক আছে। বাট আমি যদি ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড বলি সেক্ষেত্রেও একটু ঝামেলা করতেছে, ওর দুইটা ক্লিকে এটা রিমুভ করতেছে, একটা ক্লিকে রিমুভ হচ্ছে না, ঠিক আছে। সো দেখেন, আমি যদি এখন এইটাকে এটার উপরে আবার অ্যাপ্লাই করতে চাই, যে আমি ক্রিয়েট নিউ যে আমি করছিলাম ওইটার উপরে আমি আমি রিমুভটাকে আবার অ্যাপ্লাই করতে চাচ্ছি, ঠিক আছে। আমি ক্রিয়েট করব, আমার প্রয়োজন হলে আমি রিমুভ করে দেবো, এরকম চাচ্ছি। তো তার জন্য আমি একটা সুন্দর মতো আবার বানাই, এখান থেকে বাটন রিমুভ এক্সিস্টিং নামে একটা বাটন বানাইলাম। এবার এটার নাম দিলাম অন ক্লিক রিমুভ এক্সিস্টিং। এবার রিমুভ এক্সিস্টিং এ আমি কি করব, এখানে যে আমি বলবো এখানে ফাংশন রিমুভ এক্সিস্টিং, বাস বানান ঠিক আছে কিনা দেখে নিই, এটাকে নিয়ে আসি কপি করে, বাস। এখন আমি এখানে বলবো যে আমার মাই লিস্টে যেটা আছে, তার মানে হচ্ছে আমার এইখানে যেটা আছে এখানে যেটা নতুন ইনসার্ট হবে, রিমুভ ক্লিক করলে নতুনটা বাদ যাবে, এরকম চাচ্ছি। এর যে ইনসার্ট হইলো রিমুভ ক্লিক করলে ওটা বাদ যাবে। তো আমি তখন কি করব, আমি তখন এখানে বলবো যে এখানে মাই লিস্ট ডট রিমুভ চাইল্ড এখান থেকে MULI ডট চিলড্রেন, একদম লাস্টেরটা হচ্ছে 0 1 2, কয় নাম্বার দেখে আসেন, 0 1 2 3 না 3 নাম্বার, হ্যাঁ তার 3 নাম্বার এটা এখান থেকে বাদ দিব। সো 3 দিলাম, যে আমি রিমুভ ক্লিক করলে 3 নাম্বার যে চিলড্রেনটা থাকবে ওটা বাদ হয়ে যাবে, এরকম চাচ্ছি। তো রিলোড দিলে ক্রিয়েট নিউ দেই, আসছে রিমুভ দিলে যাচ্ছে না।
তো 3 নাম্বার না, অ্যাকচুয়ালি 2 নাম্বার দিই, 2 নাম্বার। এবার রিলোড দেই, ক্রিয়েট নিউ, রিমুভ এক্সিস্টিং। আচ্ছা এটা হচ্ছে না। মাই লিস্ট কি আমি অ্যাপ্লাই করছি? হ্যাঁ, মাই লিস্ট অ্যাপ্লাই করছি, ঠিক আছে। রিমুভ চাইল্ড, ও আচ্ছা এখানে মাই ইউএলআই লিখছি, সো এখানে মাই লিস্ট হবে। মাই লিস্ট দেন চিলড্রেন 3। এবার দেখি, রিলোড দেই, ক্রিয়েট নিউ, রিমুভ, ক্রিয়েট নিউ, রিমুভ, ক্রিয়েট নিউ, দেন রিমুভ। ঠিক আছে, একদম লাস্টে যেটা থাকবে ওটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন। তো চাইলে এগুলো বাদ করা যায়। আমি চাইলে এখান থেকে যদি চিলড্রেন 2 দেই, তাহলে এটা বাদ করবে, নতুনগুলা রেখে দেবে। তো আমি যেহেতু ওকে বলছি যে লাস্টেরটা বাদ দিতে, তো একদম লাস্টেরটাও বাদ দিচ্ছে। তো এটা হলো আমরা কি করি, এটা আমরা ব্যবহার করি অনেক সময়। আমি চাচ্ছি যে একটা ক্লিকে নতুন কিছু ক্রিয়েট করব, একটা ক্লিকে ওটাকে রিমুভ করব, তখন আমরা এভাবে অ্যাপেন্ড চাইল্ড এবং রিমুভ চাইল্ডটা ব্যবহার করি, করে আমরা একটাকে অ্যাপেন্ড করি আর একটাকে হচ্ছে রিমুভ করতে থাকি। সেটা হচ্ছে অ্যাপেন্ড আর রিমুভের অ্যাকচুয়াল কাজ হচ্ছে এই যে এটা আমরা ব্যবহার করি। আমরা যখন ডাইনামিক একটা সাইট বানাই তখন হচ্ছে আমরা এটা ব্যবহার করি। ঠিক আছে, তো আমরা দেখেন কি কি শিখলাম, একটু ওভারভিউ দিই প্রথম থেকে। প্রথমে শিখলাম হচ্ছে তিন নাম্বারটা, মানে এখানে লাস্টেরটা, কারণ আমি যখন ক্রিয়েট করতেছি, ঠিক আছে, ক্রিয়েট যখন করতেছি এটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে তখন এইটা একদম লাস্টেরটা। হ্যাঁ, আমি যখন ক্রিয়েট করছি, কারণ আমি তো ওকে বলছি যে আমি যখন অ্যাপেন্ড করতে বলছি, ঠিক আছে, অ্যাপেন্ড হবে গিয়েও 3 তে, ঠিক আছে, 3 নাম্বার গিয়েও অ্যাপেন্ডটা হবে। তো অ্যাপেন্ড হবে হচ্ছে 3 তে, 3 নাম্বার গিয়ে অ্যাপেন্ডটা হবে। বুঝতে পারছেন? এখানে 4-5 নাই, 3ই আমার লাস্ট। এখানে 4-5 নাই, যদিও মনে হচ্ছে যে এটা 4 এটা 5, বাট না, এটা অ্যাকচুয়ালি 3 হচ্ছে এটা। ঠিক আছে, যদি আমি মাল্টিপল ক্লিকে এটা ক্রিয়েট করছি, অ্যাকচুয়াল 3 কিন্তু এইটা। বুঝতে পারছেন? এই জন্য ওইখান থেকে রিমুভটা হচ্ছে, একদম লাস্ট থেকে রিমুভটা হচ্ছে। ঠিক আছে, বাট আমি যদি ওকে বলি এখানে 2, তাহলে ও কি করবে, ও 2 নাম্বার থেকে বাদ দিবে। তো 2 নাম্বার ও আগে বাদ দিচ্ছে, আবার দেখেন এটা আগে বাদ দিবে, দেন ওইখানে যেগুলো আছে ওগুলো বাদ দিবে, দেন দেখেন লাস্ট থেকে ও রিমুভ হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে এইভাবে কাজ করে, যে আমি যদি ওকে 3 বলি তাহলে ও একদম লাস্ট থেকে ধরবে। হ্যাঁ, সরি, এখানে কয়েকটা ক্রিয়েট করি। আর আমি যদি ওকে 2 বলি, আমি যদি ওকে 1 বলি, ধরেন 1 বলছি, 1 বলা মানে হচ্ছে 0 1 হচ্ছে এটা, তাই না? তো ক্রিয়েট করি কয়েকটা, 0 1, 1 রিমুভ হবে, তারপরে রিমুভ করলে এই দেখেন, আবার দেখেন ক্রিয়েট করলাম, ক্রিয়েট হয়েছে, আরেকটা কয়েকটা ক্রিয়েট করলাম, হয়েছে। মানে 1 কোনটা, এইটা হচ্ছে আমার 1, রিমুভ করলাম গেল। এবার এটা হচ্ছে আমার 1, রিমুভ করলাম গেল, আবার রিমুভ করলাম, দেখেন নিচ থেকে না, অ্যাকচুয়ালি এখান থেকেই যাচ্ছে এটা 1। ঠিক আছে, তো আবার দেখেন এখান থেকে এই এই 1 নাম্বার থেকে বাদ হচ্ছে। ঠিক আছে, আর আমি যখন 3 লিখছি এখানে, তখন কি হয়েছে, তখন আসলে আমি এখানে আসলে সবগুলোই 3 হিসাবেও কাউন্ট করবে, কারণ আমার তো এক্সট্রা করে ধরার কিছু নাই। যদিও আমরা সিকোয়েন্সিয়ালি গেলে 0 1 2 3 4 5 6, তাই না, এইভাবে। আর এখানে আমি কি বলছি, এখানে আমি বলছি জাস্ট অ্যাপেন্ড করতে, তো ও 3 নাম্বার ধরে এটা অ্যাপেন্ড করতেছে। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি সবগুলোই 3 নাম্বার। বুঝতে পারছেন? তো ক্লিক করলেও 3 নাম্বার থেকে রিমুভ করতেছে। ঠিক আছে, যেটা আমরা এখান থেকে বুঝতেছি না, বাট ও কিন্তু সবগুলোর এই 3 হিসাবে ধরছে, 3 হিসাবে ধরে একটা একটা করে রিমুভ করতেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের অ্যাপেন্ড চাইল্ড এবং রিমুভ চাইল্ডের মূল কাজ। হ্যাঁ, লাস্টেরটা ডিলিট করছে 3 নাম্বার। আচ্ছা, এটা তো বললাম। হ্যাঁ, ক্লাস মাই লিস্ট লিখছি, আমি ঠিকঠাকই লিখছি। পরে কোনটা ক্লিয়ার হয় নাই? কোন পার্টটা ক্লিয়ার হয় নাই বলেন? হৃদয় পিকে কোন পার্টটা ক্লিয়ার হয় নাই?
ডিলিটের পার্টটা ক্লিয়ার হয়নি। আচ্ছা, ডিলিটের পার্টটা হচ্ছে দেখেন, আমি যদি আবার একটু দেখাই আপনাদেরকে 5 মিনিটে, ধরেন আমার কাছে একটা লিস্ট আছে, আমি একটা নতুন করে বানাই নিচে, ঠিক আছে? ধরেন আমার কাছে একটা লিস্ট আছে, হ্যাঁ, এটার নাম হচ্ছে ফার্স্ট, এভাবে দিই অ্যাপেল ম্যাঙ্গো, এরকম দিই, হ্যাঁ, অ্যাপেল দেন ম্যাঙ্গো দেন অরেঞ্জ, এরকম আমার কাছে একটা লিস্ট আছে, হ্যাঁ। তো আমি এখানে ওর একটা নাম দিলাম, আইডি ফ্রুটস নাম দিলাম, ঠিক আছে? এখানে একটা বাটন নিলাম, নাম দিলাম রিমুভ ফ্রুটস, ঠিক আছে, যেহেতু আপনি রিমুভটা বুঝেন নাই। এবার এটার একটা ধরেন অন ক্লিক অ্যাপ্লাই করলাম, অন ক্লিক, এখান থেকে রিমুভ, এমনি দিই শর্ট করে আরএফ, রিমুভ ফ্রুটস, হ্যাঁ, শর্টকাট দিলাম, ওকে। তো এখন আমি কি করব, আমি আরএফ এ যখন ক্লিক করব, মানে বাটনে যখন ক্লিক করব, জিনিসটা ভিজুয়ালি দেখলে এরকম হবে। ধরেন আগের গুলা বাদ, আমার আগের গুলা নাই, বাদ দিয়ে দিই, হ্যাঁ, আমি কমেন্ট আউট করে রাখতেছি, আগের গুলো আমার নাই। তো আমি এই যে দেখেন, আমি যখন রিমুভ ফ্রুট ক্লিক করবো, আমার এখান থেকে একটা রিমুভ হবে, এরকম চাচ্ছি, ঠিক আছে? তো তখন আমি কি করব, তখন আমি এই যে ফাংশনটা আছে, এটা গিয়ে আমার জাভাস্ক্রিপ্টে আগে লিখবো, ফাংশন লিখতে হবে, ফাংশন দেন এটা দেন ব্র্যাকেট এন্টার লিখলাম। লেখার পরে আমি এখন ফ্রুটস যেগুলো আছে এগুলো আমি বাদ দিতে চাচ্ছি একটা একটা করে, এরকম চাচ্ছি, হ্যাঁ। তো আমি তখন কি করব, আমি বলবো আমার ফ্রুটস যেগুলো আছে ওগুলো তুমি বাদ দাও। তো ফ্রুটস, আমার আগে ফ্রুটস এর আইডিটা ধরতে হবে। তো ফ্রুটস এর আইডিটা আমি আগে ধরি, এটা হচ্ছে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখান থেকে হ্যাশ ফ্রুটস, এটা আমি ধরলাম। ধরার পর আমি একটা ভেরিয়েবলের মধ্যে আমি এটা রাখলাম, কনস্ট ফ্রুটস এর মধ্যে ধরেন রাখছি, হ্যাঁ। আমি এবার কি বলবো, আমি বলবো যে এই ফাংশন আরএফ এ যখন ক্লিক হবে তখন ফ্রুটসটা রিমুভ হবে, একটা একটা করে রিমুভ হবে। তো আপনি যদি এইভাবে অ্যাপ্লাই করেন, ফ্রুটস ডট রিমুভ, এইভাবে অ্যাপ্লাই করলেন প্রথমে, হ্যাঁ, দেখেন ফ্রুটস ডট রিমুভ অ্যাপ্লাই করলেন, এখান থেকে দেখেন রিলোড দেই, আমি যদি রিমুভ ফ্রুটস এ ক্লিক করি, এটা টোটালটা বাদ হয়ে যাচ্ছে, টোটালটা বাদ হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে না, আমি টোটালটা বাদ দিতে চাই না, আমি একটা একটা করে বাদ দিব, তাই না? তো রিমুভ দিলে কি হবে, টোটালটা বাদ হয়ে গেল। টোটালটা বাদ করার তো আমার দরকার নেই, আমার দরকার চাইল্ড গুলাকে বাদ দেওয়া। তো আমি তখন লিখবো যে রিমুভ চাইল্ড, ঠিক আছে? এবার বলবো আমি কোন চাইল্ডটা রিমুভ করতে হবে, রিমুভ চাইল্ড লিখছি। এবার বলবো কোন চাইল্ডটা আমি রিমুভ করব। তো আমি এখানে লিখবো ফ্রুটস ডট চাইল্ডের নাম্বারটা বলে দিব, চিলড্রেন হার্ট ব্র্যাকেট কোন নাম্বার চাইল্ডটা আমি বাদ দিতে চাই, যে আমি ধরেন বাদ দিলাম প্রথমটা মানে 0, কোন চিলড্রেনটা আমি বাদ দিব, ঠিক আছে? তো এখন দেখেন, আমি যদি এবার এখানে রিলোড দিয়ে রিমুভ ফ্রুটসে ক্লিক করি, একদম প্রথমটা বাদ হচ্ছে, আবার দেখেন একদম প্রথমটা বাদ হচ্ছে, আবার দেখেন একদম প্রথমটা বাদ হচ্ছে। তো এটা কি, এটা চাইলে আপনি প্রথমটাও ধরতে পারেন, দ্বিতীয়টাও বাদ দিতে পারেন, ঠিক আছে? 1 মানে হচ্ছে দ্বিতীয়টা, তো আপনি চাইলে এখান থেকে সেকেন্ডটাও বাদ দিতে পারেন, এটাও সেকেন্ডটাও বাদ দিতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে এটা আপনি ইন্ডেক্স নাম্বার বলতে পারেন, সেই ইন্ডেক্স অনুযায়ী ও এটাকে কি করবে, এটাকে বাদ দিবে। এবার বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে অ্যাপেন্ড বুঝলেন, অ্যাপেন্ড চাইল্ড বুঝলেন, রিমুভ চাইল্ড বুঝলেন, বিফোর বুঝলেন আর আফটার বুঝলেন, ঠিক আছে? সেগুলো আমাদের কাজে লাগে, এগুলো প্রত্যেকটাই আমাদের খুবই কাজের জিনিস, এগুলো একটু প্র্যাকটিস করবেন নিজ থেকে। আমি দেখাইলাম, নিজে প্র্যাকটিস করবেন, অনেক ইরর আসতে পারে, নিজে প্র্যাকটিস করতে গেলে ইরর আসে অনেক সময়। তো ইরর গুলো আসলে ওগুলা যদি আপনি সলভ না করতে পারেন, আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলবেন এবং আপনার প্রবলেম গুলো সাবমিট করবেন, ঠিক আছে? এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা একটু কাইন্ডলি সবাই অ্যাক্টিভ থাকবেন, এবং আমাদের এইটা যেই আমাদের যে কমিউনিটি আছে বেসিফাই, সেই কমিউনিটিকে আপনাদের মাধ্যমে আমাদের গ্রো করতে হবে, তাই না? কারণ এই যে আপনি ক্লাস করতেছেন, আপনি উপকৃত হচ্ছেন, আপনি যদি আরেক দুজনকে বলেন, তারা যদি আসে, তারাও কিছু উপকার পাবে এবং এর সাথে কি আমরাও উপকার পাবো, তাই না? যেমন ধরেন কোনো একটা কনসেপ্ট যেটা আমি জানি না, হইতে পারে এরকম, তাই না, যে আপনি জানেন একটা কনসেপ্ট বাট আমি জানি না,
সো আপনি আমারে বললেন যে ভাইয়া এই কনসেপ্টটা একটু দেখে আমাকে একটু যদি ক্লিয়ার করে দিতেন, তো আমি তখন এটা কি করব, গুরুত্ব দিয়ে দেখবো, আচ্ছা কি কনসেপ্ট দেখি তো এটা, তাই না? তো এই যে আমাদের নলেজটা শেয়ার হচ্ছে, তো নলেজ শেয়ারিংটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা যখন কোডিং কমিউনিটিতে কাজ করি দেখবেন আমরা কি করি, আমরা অ্যাকচুয়ালি নলেজ শেয়ার করি। যে হ্যাঁ, উনি একটা ভালো জিনিস জানে, যেমন আয়ান ভাই অন্য একটা জিনিস ভালো জানে, আমি আর একটা জিনিস ভালো জানি। তো আমরা কি করি, আমরা কোলাবোরেট করি। কোলাবোরেট করলে কি হয়, আমার নলেজটা তার কাছে শেয়ার হয় এবং সেই তার যে নলেজটা আছে ওইটা আমার কাছে শেয়ার হয়। তাহলে আমরা কি দুইজনে উপকৃত হইলাম না? এটাকে বলে উইন উইন কন্ডিশন, বুঝছেন? বোথ সাইড এখানে জিততেছে, বোথ সাইড উপকৃত হচ্ছে। তা আমরা চাই যে আপনারাও উপকৃত হন এবং আমরাও উপকৃত হই, দুই দিকেই উপকৃত হোক, এটাই আমরা চাই। বুঝতে পারছেন? তো দেখেন, আমাদের কোডিং টোডিং এ ভুল টুল থাকতে পারে, এটা হইতেই পারে, আমরা মানুষ, আমরা মানুষের ঊর্ধ্বে না। তো ভুল টুল থাকতে পারে, যদি কোনো কিছু না বুঝেন কোশ্চেন করবেন, ক্লিয়ার হবেন, এবং যদি কোনো কিছু ভুল হয় সেই ভুলগুলো যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আমাদেরকে এগুলো বলবেন যে ভাই এগুলো ভুল হচ্ছে, আপনি এগুলো এইভাবে জিনিসটা এইভাবে করেন তাহলে হয়তো সুন্দর হবে, সাজেস্ট করবেন, এটা আমাদের জন্য ভালো। ঠিক আছে? তা আমাদের আজকে ক্লাস শেষ, আমাদের মূল কাজ এটাই ছিল। তো দেখেন এই যে স্লাইডে হচ্ছে লাস্ট এই পার্টটাই আছে, আমাদের হচ্ছে অ্যাপেন্ড, প্রিপেন্ড, বিফোর, আফটার, দেন রিমুভ। এই ক্লাসের টপিক গুলোর ডিটেইলস পিডিএফটা দেওয়া দিলে থিওরি পড়তে পারতাম। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আমাদের ওয়েব অ্যাপ যেটা আছে ওখানে আমরা এই সম্পর্কে অবশ্যই ব্যবস্থা নিব ইনশাল্লাহ। এটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আর কোনো কিছু লাগলে সেটা অবশ্যই সাপোর্ট টিমের সাথে কথা বলবেন, ওরা তো আছি। আন ভাই আমাদের ক্লাস শেষ, আপনি টেক ওভার করতে পারেন। জি জি, থ্যাংক ইউ সো মাচ আবিদ ভাই। আচ্ছা, আচ্ছা, এখন আপনারা সবাই দেখছেন তাই না যে আমাদের মোটামুটি যত অ্যাডভান্সের দিকে যাচ্ছি স্টুডেন্টস আমাদের কমতে থাকছে, যেটা স্বাভাবিক। কিন্তু এটা একটু আমাদের দেখতে হবে। তো সেক্ষেত্রে যদি এরকম মনে হয় যে আপনাদের টপিক যদি আমাদের ভিডিও লেকচার দেওয়া লাগে আর তার সাথে সাথে যদি আপনাদের লাইভ ডাউট নেওয়া যায়,